السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله المنفرد بالعزة والجبروت مدبر الملك والملكوت رافع السماء بغير عماد رازق العباد بغير حساب والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وعلى أهل سنته وعلماء ملته ومن اتبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه العظيم দিল খুলে মোহাব্বতে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম طاسين تلك آيات القرآن وكتاب مبين هدى وبشرى للمؤمنين الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم بالآخرة هم يوقنون إن الذين لا يؤمنون بالآخرة زينا لهم أعمالهم فهم يعمهون أولئك الذين لهم سوء العذاب وهم في الآخرة هم الأخسرون وإنك لتلقى القرآن من لدن حكيم عليم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. قال النبي صلى الله عليه وسلم من صلى صلاتنا واستقبل قبلتنا وأكل ذبيحتنا فذلك المسلم. قال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه تعظيما وتكريما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا
تسليما صلى الله على أبه محبوب سبحان أبه ممدوح خوبا أبه شاه الأولى أبه تفسير قرآن صلى الله على صلى الله दीन मिला ईमान मिला दीन मिला ईमान मिला पढ़ने के लिए कुरान मिला जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने बोल ला इलाहा इल्लल्लाह لا إله إلا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم দিল খুলে মোহাব্বতে একটু জিকির করেন আল্লাহ 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 বলার একজন যদি আল্লাহ বলার একজন যদি থাকে রে বাই ধরায় ফুয়ের হুকুম দিবে না আল্লাহ ইসরাফিলকে তার সিংহায় আল্লাহ Allah, 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 Allah. La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam. Allahumma salli wa sallim wa barik alayhi. বৃহত্তর আসিরগঞ্জ হযরত আহমদ শাহ রহমাতুল্লাহ আলাইহি সমাজ সেবা পরিষদের উদ্যোগে 20তম তাফসীর ও কোরআন মাহফিলের মুহতারামুল মাকাম ওয়াজিবুল ইহতিরাম যুল মজদি ওয়াল ইহতিশাম সম্মানিত সাহেবে সদর আজকের এই অনুষ্ঠানের প্রধান মেহমান প্রধান মুফাসসির মুফতি আজম
পাক ভারত মহাদেশের শ্রেষ্ঠতম পারি, আমাদের সকলের প্রাণপ্রিয় ব্যক্তিত্ব, হৃদয়ের মানুষ, আল্লামা ফুলতুনি গিয়াসউদ্দিন চৌধুরী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী দামাত বারকাতুহুল আলিয়া আতানাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু হায়াতাহু। আজকের মাহফিলের প্রধান মুফাসসির হযরত মাওলানা নেসার আহমদ সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, হযরত মাওলানা হাফিজ মারজান আহমদ চৌধুরী, মাওলানা মুফতি শিহাবুদ্দিন সাহেব অলিপুরি মাদ্দাজিল্লাহুল আলী, সম্মানিত ওলামায়ে কেরাম, আজকের এই মাহফিলে আগত আমার শ্রদ্ধাভাজন সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, আমার ফখরে কাফেলার যুবক ভাইরা, কচি ছোট ভাইরা, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে পর্দার অন্তরালের সম্মানিত জান্নাতি মা ও বোনেরা, ব্যবসায়ী বন্ধুরা, সাংবাদিক বন্ধুরা, প্রশাসনের সর্বস্তরের নেতৃবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা প্রাণ খুলে শুকরিয়া আদায় করছি। যে মহান প্রভু অত্যন্ত মেহেরবানি করে আমাদেরকে এই সুন্দর তাফসীরুল কুরআন মাহফিলে হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে কিছু সময়ের জন্য আল্লাহর কোরআন এর তাফসীর শোনার জন্য এই মাহফিলে আসা এবং বসার তৌফিক আল্লাহ দান করেছেন। শুকরিয়া আদায় করে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে যারা এখানে বসে আছেন, আমি আপনাদের শুরুতেই পবিত্র কালামে মাজিদ থেকে যে সূরাটুকুর কিছু অংশ তেলাওয়াত করেছি, কিয়দাংশ সূরাতুন নামল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে যতগুলি সূরা নাযিল করেছেন, এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে তিনি প্রাণীর নামে সূরা নাযিল করেছেন, মানুষের নামে আল্লাহ সূরা নাযিল করেছেন, নারীদের ব্যাপারে আল্লাহ সূরা নাযিল করেছেন, নবীদের নামে আল্লাহ সূরা নাযিল করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীর ছোট থেকে ছোট একটি কীট পিঁপড়া, তার নামেও আল্লাহ একটি সূরা নাযিল করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সূরাতুন নামল, এই সূরাটির মধ্যে যে বিষয়বস্তু নিয়ে কথা হয়েছে, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির জন্য, মানুষের জন্য, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন বিধান। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে এই পৃথিবীর মধ্যে নির্বাচন করেছেন। তার লিডার হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়েছেন প্রিয় নবী রাসূল আরবি, নূর নবী, হায়াতুন নবী, সুলতানে মদিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ঠিক আল্লাহর হাবিবের উপরে যুগে যুগে সময়ের প্রেক্ষাপটে নবীদের উপরে যত কিতাব নাযিল হয়েছে, সব কিতাবগুলি যখন যেই নবী আসছেন তারপর সেই কিতাবটা মানসুখ হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত যে কিতাব জাতির সামনে অবিকল অবিকৃত অবস্থায় মানুষের কাছে থাকবে, সেই কিতাবটা হলো কোরআন আল কারীম। সেটার নাম কি? কোরআন আল কারীম। এই কোরআন কারীমের অত্যন্ত চমকপ্রদ বিষয়গুলি নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই আলোচনা করেছেন সূরাতুন নামলে। সেখানে আলোচনা করতে গিয়ে আমাদের সামনে আলোচনা হয়েছে মানুষের যারা এই পৃথিবীর মধ্যে কোরআনের অনুসরণ করে আল্লাহওয়ালা হবে, মুত্তাকি হবে, মুমিন হবে, ইমানদার হবে, তাদেরকে আল্লাহ সুসংবাদ দিয়েছেন। তাদের সুসংবাদগুলি কি হতে পারে, এই বিষয়গুলির উপরে অনেক লম্বা আলোচনা সেখানে চলে আসছে। এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার অন্তরের মধ্যে, তার হৃদয়ের মধ্যে এই কোরআন কারীমকে আল্লাহ ঢেলে দিয়েছেন। আর অন্য কোন জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন দেন নাই। এই বিষয়গুলির উপরে স্পষ্ট আলোচনা সেখানে করেছেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের সাথে কি ঘটনা ঘটেছিল, সেই বিষয়গুলি এখানে আলোচনায় চলে আসছে। অত্যন্ত চমৎকার করে এই পৃথিবীর মধ্যে নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীতে যে চারজন বাদশা ছিলেন, সারা পৃথিবী শাসন করেছে, তার ভিতর থেকে চারজন ছিল, এর মধ্যে দুইজন ছিল মুসলমান আর দুইজন ছিল কাফের।
মুসলমানদের মধ্যে দুইজন ছিলেন হযরত যুলকারনাইন, হযরত নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যে সারা পৃথিবীর বাদশা ছিলেন, দীর্ঘ একটি আলোচনা একটা দেশ পরিচালনা করার জন্য, রাষ্ট্রকে পরিচালনা করার জন্য, একটা রাষ্ট্রকে কিভাবে সাজাতে হবে। আজ আমাদের বাংলার দাবান ছেলেরা যে সুন্দর বর্তমান প্রেক্ষাপটে এই দেশ পরিচালনা করছে, আজকে তাদের সেই তথ্যগুলি দেশ পরিচালনার কি কি প্রয়োজন কোরআন কারীমে সূরাতুন নামলের মধ্যে আল্লাহ দিয়েছে। যেটা বলেন না সুবহানাল্লাহ। শুধু এইটাই দেন নাই, কওমে লূতের ইতিহাস অত্যন্ত চমৎকার করে সারা পৃথিবীতে আজকে যে বিষয়গুলো এইচআইভি ভাইরাস, এই ভাইরাসকে নিয়ে আজকে তথ্য কোরআন কারীমে আল্লাহ দিয়েছেন। এবং পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে এত চমৎকার করে বলেছেন যে একজন ব্যক্তি জীবনকে সুন্দর করে সাজানোর জন্য তার ভিতর থেকে অহংকারকে দূর করে কিভাবে জীবনকে স্বচ্ছন্দ করবে, সেই বিষয়টার উপর আলোচনা চলে আসছে। সর্বশেষে যে বিষয়টা নিয়ে কথা হয়েছে যে আমরা এই পৃথিবীর মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে গ্রহণযোগ্য ব্যক্তি ওই মানুষটা, সেই মানুষটা হলো যে তওবা করে। তওবার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একজন মানুষের মর্যাদা কি হতে পারে, এই বিষয়গুলির উপরে আজকে আমরা আলোচনা শুনবো। যেহেতু একটা আয়াত নিয়ে যদি আমরা কথা বলি সারা রাত শেষ হয়ে যাবে, আলোচনা শেষ হবে না। শুনুন তো হাজিরিন, যেহেতু একটা সূরার উপরে কথা বলতে হবে, এজন্য যাতে দিয়ে কি কথা আমাদের ফায়দামন্দ হয়, উপকার হয়, আমরা আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করছি। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, বলেন আমিন। আল্লাহুল মুস্তাআন আলা মা তাসিফুন। আমি আমার আলোচনা শুরু করতে যাচ্ছি, সকলে মহব্বতে একটু দুরূদ শরীফ পড়েন। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। मैं आशिक मौला हूँ मेरे इश्क निराला, मैं आशिक मौला हूँ मेरे इश्क निराला, जुमला जहां जिसके तजल्ली से उजाला, मैं सूरत यूसुफ का नहीं चाहने वाला, पाइस की मानंद नहीं आशिक लैला, सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि। সম্মানিত হাজিরিন, সারা পৃথিবীতে বর্তমান এই তথ্য প্রযুক্তির যুগ, বিজ্ঞানের যুগ, মিডিয়ার যুগ, ইন্টারনেটের যুগ, ডিজিটাল যুগ, মানুষের চিন্তা চেতনা যত উন্নত হচ্ছে, অগ্রগতি হচ্ছে, আল্লাহর কোরআন বোঝা তত সহজ হয়ে যাচ্ছে। যেটা বলেন না সুবহানাল্লাহ। এক সময়ের মানুষ প্রতিটা বিষয়ে যা বলা হতো তাই বিশ্বাস করত। আজকে মানুষের কাছে যখন প্রতিটা বিষয়ে প্রমাণ চলে আসছে, খুঁজে খুঁজে পাচ্ছে, তখন তারা আজকে পৃথিবীর মানুষের কাছে নতুন নতুন বিষয়গুলি তাদের কাছে উন্মোচিত হচ্ছে। যেটা বলেন না সুবহানাল্লাহ। আপনি কোরআন কারীমের যে সমস্ত আয়াতগুলি হুরুফুম মিনাল মুকাত্তাআত, যেগুলির অর্থ একমাত্র আল্লাহই জানেন, তাফসীরে ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন সেইগুলির অর্থ আল্লাহর হাবিব তিনিও জানেন। যেটা বলেন না সুবহানাল্লাহ। কাফের মুশরিক বেঈমান তারা ছিলেন, রাসূলের কাছে এসে বিভিন্ন কথাগুলি বলতেন। যখন কোরআন কারীমের আয়াত নাযিল হলো, আলিফ লাম মিম বলতেছেন, এই আয়াতের অর্থ যেহেতু কেউ জানে না, এর অর্থ হলো এটাই যে মুহাম্মদ যে ধর্মটা নিয়ে আসছে, এই শব্দগুলির যে মান আছে মাত্র ২৫০ বছর পর্যন্ত এই ধর্মের বয়স থাকবে, এর বেশি থাকবে না। যখন এরপর আবার নাযিল হলো আলিফ লাম র, তখন বলতেছে ৪০০ বছর পর্যন্ত এই
পৃথিবীর মধ্যে এই ধর্মের বয়স থাকবে, এরপরে আর থাকবে না। কোরআন কারীমের আয়াত নাযিল হলো কাফ হা ইয়া আইন সাদ, তখন তারা আস্তে আস্তে করে তাদের যে ধারণাটা ছিল এটা চেঞ্জ হয়ে গেল। তাসিন, এই যে শব্দটা, এর অর্থটা আজ পর্যন্ত এই পৃথিবীর কেউ জানার সুযোগ হয় নাই। এর অর্থ কে জানে? আর একটু জোরে বলেন কে? তাহদ্দিনুল কোরআন, কোরআনের চ্যালেঞ্জ সারা পৃথিবীর মানুষের কাছে আজকে চ্যালেঞ্জ করেছে এই কোরআন আসো। আপনারা জেনে খুশি হবেন, এই কয়েকদিন আগে আপনারা দেখেছেন যারা যুবক মানুষ, আমাদের সবচেয়ে জনপ্রিয় একজন খেলোয়াড় রোনালদো, আজকে সে গত 2 সপ্তাহ আগে সৌদি আরব খেলতে গিয়েছিল। সেখানে খেলতে গিয়ে যখন আল্লাহর কোরআনের আয়াতগুলি তার মাথার সামনে পেশ করা হলো, কোরআনের তেলাওয়াত শুনছিল, যেখানে যায় এখানে কোরআনের আয়াত চলছে, জোরে বলেন না সুবহানাল্লাহ। সে আশ্চর্য হয়ে গেল, আমি যে ধর্মটা নিয়ে চর্চা করছি সেই ধর্মটার, আমি ইংল্যান্ডে যাওয়ার পরে দেখি ইংল্যান্ডের একই ধর্ম, একরকম। আমি যখন এই খ্রিস্টান ধর্ম নিয়ে, আমি যখন জার্মানে যাই, জার্মানের ধর্ম আরেক রকম। আমি যখন আমেরিকাতে যাই, আমেরিকার সেই খ্রিস্টানদের ধর্মের পালনীয় বিষয়গুলি একরকম, এক এক জায়গায় এক এক রকম। কিন্তু মুসলমানের ধর্মটা এত চমৎকার, কোনো পরিবর্তন নাই, যে দেশে যাবে সেখানে সব এক, যেটা বলেন না সুবহানাল্লাহ। সাথে সাথে সে এই বিষয়টা তার মাথায় ঢোকার পরে কোরআনের একটি আয়াত তার চোখের সামনে পড়েছে, সূরাতুন নিসার 42 নম্বর আয়াত, 82 নম্বর আয়াতটুকু। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। যেটা বলেন না সুবহানাল্লাহ। কি হলো তোমাদের? কোরআন নিয়ে তোমরা কেন গবেষণা করছো না? এই কোরআনটা যদি কোনো ব্যক্তির পক্ষ থেকে হতো, কোনো মানুষের পক্ষ থেকে হতো, এই কোরআনটা যদি কোনো মানব রচিত হতো, এই কোরআনের মধ্যে হাজার রকমের মতানৈক্য তোমরা পেয়ে যেতে। ওয়াল্লাহি বিল্লাহি, আল্লাহর কসম খেয়ে বলছি, আমি পুরা কোরআনটা নিয়ে গবেষণা করি, একটা জায়গাও কোনো গরমিল আমি পাই না। আর যদি বলেন না সুবহানাল্লাহ। আজকে সেই খেলোয়াড় জনপ্রিয় মুসলমান হওয়ার পরে তার ছেলে বলছে, বাবা আমার জীবনের একটা ব্যর্থতা আমি পেয়েছি, আমি কেন খ্রিস্টান হয়েছি, মুসলমানের ধর্ম যে বাস্তব সত্য তার আমার বোঝার বাকি নাই, আমিও মুসলমান হয়ে গেলাম। আপনারা ইন্টারনেট সার্চ করে দেখেন, ডক্টর গেরিন মিলান, যার ইতিহাস হলো সে 40 বছর পর্যন্ত বাইবেল চর্চা করেছে। বাইবেল চর্চা করার পরে তার মাথায় ঢুকেছে কোরআনের কতটা ভুল আছে, এই ভুলগুলি আমি তুলে ধরব। আমি ভুলগুলি ধরার জন্য যখন কোরআন নিয়ে গবেষণা করলাম, পুরো কোরআনটা নিয়ে গবেষণা করে এই আয়াতটাই যখন আমার মাথায় ঢুকলো, আমি সাথে সাথে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছি। আরেকটু বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুদেরকে বলতে চাই, সূরাতুন নামলের প্রথম যে আয়াতটা, তাসিন تلك آيات القرآن وكتاب مبين, سبحان الله। স্পষ্ট কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে কোরআন, এই কিতাবটা আমি দান করেছি, তিলকা আয়াতুল কিতাবি ওয়া কুরআনিন মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে বলে দিলেন, স্পষ্ট সেই কিতাব কোরআনে কারীম আজকে আমাদের কাছে আছে কি নাই? আরেকটু জোরে বলতে হবে, আছে কি নাই? আরো জোরে বলেন, আছে কি না? সারা পৃথিবীতে আজকে কোরআন নিয়ে গবেষণা চলছে। এই কোরআনের প্রতিটা আয়াত আজকে তথ্য মানুষের কাছে স্পষ্ট হয়ে যাচ্ছে। তারা বুঝতে পেরেছে, শান্তি যদি পেতে হয়, পৃথিবীর মধ্যে যদি জীবন যাপন সুন্দর করে করতে হয়, এই পৃথিবীর মধ্যে যদি ভালোভাবে বাঁচতে হয়, একটা কিতাবের অনুসরণ করতে হবে, সেটার নাম হলো কোরআন। সেটার নাম কি? আরেকটু জোরে বলেন না কি? আরো জোরে বলেন কি? আল্লাহ নবী বলেন, মান ক্বারাআল কুরআন ফাকান্নামা ইউনাজি রাব্বাহ। এই পৃথিবীর মধ্যে যে ব্যক্তি কোরআন শরীফ তেলাওয়াত করে, সে যেন কোরআন পড়ে না, আল্লাহর নবী ঘোষণা দিয়ে দিলেন, সে আমার আল্লাহর সাথে গোপনে গোপনে কথা বলে।
কার সাথে কথা বলে? আল্লাহর সাথে। আরেকটু জোরে বলেন না, কার সাথে? আল্লাহর সাথে। আরো জোরে বলতে হবে, কার সাথে? আল্লাহর সাথে। আমার আল্লাহর সাথে আপনি গল্প করছেন, কথা বলতেছেন। আসেন, আপনি আল্লাহর সাথে কিভাবে কথা বলছেন? কোরআন দিয়ে আপনি কথা শিখে যান। দৈনিক 5 ওয়াক্ত নামাজের মধ্যে আমি দাঁড়িয়ে যাই, যখন আমি তেলাওয়াত শুরু করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কি পড়ি না? কি সকলের সূরা ফাতিহা জানা আছে? কার কার জানা আছে একটু হাত উঁচু করে দেখান তো দেখি। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তাফসীরুল কোরআন মাহফিল, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। ও বন্ধুরা আমার, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীমটা আমাদেরকে দিয়েছেন, কত চমৎকার। আল্লাহর সাথে আমি কথা বলছি, আমার আলোচনাটা শুরু করতে চাচ্ছি। আল্লাহর সাথে আমি কথা বলবো, কোরআনে কারীম কিভাবে কথা বলতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন বান্দা সূরা ফাতিহা তেলাওয়াত শুরু করে, আলহামদু শব্দটি উচ্চারণ হয়েছে, আরশ থেকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মানিল হাম, তুমি কার প্রশংসা করছো বলো দেখি। আমি সাথে সাথে এই অবস্থার মধ্যে বলি, লিল্লাহ, আল্লাহ তোমার প্রশংসা আমি করছি। কার? আরেকটু জোরে বলেন, কার? আরো জোরে বলতে হবে, কার? আল্লাহ রাব্বুল আলামিন আবার ডাক দিয়ে বলেন, মানিল্লাহ, আল্লাহকে বলো দেখি। আমি প্রশ্নের জবাব দেই, রব্বিল আলামিন, সমস্ত জগতের যিনি রব, তিনি হলেন আমার আল্লাহ। তিনি কে? আরেকটু জোরে বলেন, কে? تلك آيات القرآن وكتاب مبين هدى وبشرى للمؤمنين। যেটা বলেন না সুবহানাল্লাহ। মুমিনদের জন্য আল্লাহ সুসংবাদ দিয়েছেন। সুসংবাদটা কি? এই কোরআনে কারীম যখন কারো কাছে থাকবে, কোরআন যখন তেলাওয়াত করবে, কোরআনের কারণে এই মানুষগুলির ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, জীবন পরিবর্তন হবে, ভাগ্যের চাকাটা ঘুরে যাবে। জীবনের যেই জায়গায় যাবে, যেখানে যাবে, ওই মানুষটা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষে পরিণত হবে। আরে কি জোরে বলেন না সুবহানাল্লাহ। এই পৃথিবীতে এই জন্য বিজ্ঞানের অগ্রসরতা যত বেড়েছে, আল্লাহর কোরআন বোঝা তত সহজ হয়ে যাচ্ছে। আরে কি জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা আজকে পৃথিবীর যে সমস্ত তথ্যগুলি খুঁজে দেখি, আমার যুবকদের কাছে বলে যায়, আসো তাফসীর থেকে তুমি সেগুলি নিয়ে যাও। এত চমৎকার তথ্য আল্লাহ দিয়ে দিলেন। আমরা ভাবতেছি আজকে লেটেস্ট এই যে সুন্দর মোবাইল ফোন দিয়ে কথা বলছি, এই মোবাইল ফোন এটা কি নতুন না পুরাতন? বলেন তো দেখি। নতুন। এই যে হুজুর বলছেন নতুন, আমি বলবো দেখেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ১,৫০০ বছর আগে তার বন্ধুকে যখন মেরাজে নিয়ে যাচ্ছে, তখন ওই অবস্থার মধ্যে সুন্দর করে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে উপরে যাবেন। জিবরাইল বলে, আগার এক্সরে মুইবার তারফুরান ফুরুগে তাজাল্লি বসুদাত ফুরা, আমি যদি একচুল পরিমাণ উপরে ওঠার চেষ্টা করি, আমার ৬০০ পাখা সহ জ্বলে পড়ে সারখার হয়ে যাবে, আমি যেতে পারবো না। আমি যাবো কিভাবে? হুজুর আপনার জন্য লিফট আসতেছে। লিফট, আজকে লিফটের আবিষ্কার আমার নবীর মেরাজকে গবেষণা করে হয়েছে। যেটা বলেন না সুবহানাল্লাহ। রাসূল একা যাচ্ছেন, হঠাৎ করে রিং বেজে উঠছে, ক্লিং ক্লিং করে। কে? আল্লাহর হাবিবের সাথে আবু বকর সিদ্দিক কথা বলতেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এনে এত দূরে যদি বিনা তারে কথা বলা যায়, কেন মোবাইল দিয়ে কথা বলা যাবে না? কি বলেন, ঠিক না বেঠিক? আপনি আসেন, আজকে মুমিনদের জন্য সুসংবাদটা কি? কোরআনে কারীম আল্লাহ কি দিয়েছেন? আমার আল্লাহর হাবিব মেরাজে গেলেন, সেখানে যাওয়ার পর আল্লাহ তার বাড়িতে নিয়ে গেলেন। ওই কাছে আসো, আরো কাছে আসো। রাসূলকে কাছে নিয়ে বসালেন। বসানোর পরে সুন্দর করে, আমাদের দেশে কিছু মুফাসসিরিন কেরাম আছে যারা মুস্কি হাসি দিয়ে আপনাদের সামনে এসে তাফসীর করে, সুন্দর করে তাফসীর শোনায়। তারা বলে, আল্লাহর সাথে আমার নবীর সাথে কখনো দেখা হয় নাই। এটা কি আমরা মানবো? আসতে বলেন, কেন মানবো? আরো জোরে বলেন, কি মানবো? এই ফুলতলি সিলসিলার বিশ্বাস করো, শুধুমাত্র আমার আল্লাহ তার হাবিবের সাথে দেখা করে নাই, আমার আল্লাহর সাথে সরাসরি আমার নবীর সাথে মুলাকাত হয়েছে। এই কথা বলেন, ঠিক না রেখে? আপনি নাসাই শরীফ খুলে দেখেন, কি চমৎকার কথা, কি সুন্দর। রাসূল বলছেন, ইন্নী রাআইতু আযজা ওয়া জাল্লা বিআহসানি সুওয়ার, আমি শুধু আল্লাহকে দেখি নাই, সর্বোত্তম আকৃতিতে আমি আল্লাহকে দেখেছি।
আসেন আপনি তাফসীর খুলতে গিয়ে الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة যিনি বলেন না সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীরের মধ্যে গায়েব কাকে বলে? গায়েবের প্রথম ব্যাখ্যা লেখছে 140টা তাফসীরের মধ্যে গায়েব মানে হলো আল্লাহ, গায়েব মানে হলো ফুলসিরাত, গায়েব মানে হলো জান্নাত, গায়েব মানে হলো জাহান্নাম, গায়েব মানে হলো কবর। আমি প্রশ্ন করতে চাই, এই পৃথিবীর মধ্যে গায়েব আমার নবী জান্নাত দেখছে কি দেখে নাই? সকলে জোরে বলেন না কেন, দেখছি কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম দেখছি কি দেখে নাই? রাসূলের সাথে আমার আল্লাহর সাথে দেখা হয়েছে কি হয় নাই? তাহলে গায়েবের সর্বোত্তম তাফসীর হলো আল্লাহ। তাইলে আমার নবী যে আল্লাহকে দেখেছেন তার প্রমাণ আছে কি নাই? জোরে বলতে হবে, আছে কি নাই? আসেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে পাশে নিয়ে বললেন, এই হাতের পাশে আসো, কাছে আসো। সুম্মা দানা ফাতাদাল্লা فكان قاب قوسين أو أدنى আরো কাছে আসো। বন্ধুকে পাশে নিয়ে এখন বললেন, বন্ধু তোমার কি লাগবে একটু বলো দেখি। আমার নবী কিছুই চান না। আল্লাহ রাব্বুল আলামিন, বন্ধু তুমি চাও আর না চাও আমি আজকে তোমাকে দেবই। আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুকে দিয়ে দিলেন فأوحى إلى عبده ما أوحى الإعلام بالخفاء। এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে গোপনে গোপনে যা কিছু প্রয়োজন, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যা ঘটবে যা হয়েছে সব তথ্যগুলি আল্লাহ আমার নবীকে জানায়া দিলেন। কিয়ামত পর্যন্ত যা হবে সব তথ্য আমার নবীর কাছে ছিল কি ছিল না? আর জোরে বলতে হবে, ছিল কি ছিল না? উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আগের এবং পরের সব জ্ঞান আল্লাহ আমার নবীকে আল্লাহ দান করেছে। সুবহানাল্লাহ, আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। বন্ধুরা আমার, আসেন আপনাদেরকে এই জন্য বলতে চাই, আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের মেহমান বানিয়ে দুনিয়াতে পাঠালেন। আবু জাহেল প্রশ্ন করছে, তুমি কোথায় গিয়েছো? আমি বাইতুল মুকাদ্দাসে গিয়ে নামাজের ইমামতি করে আল্লাহর আরশে গিয়েছি। কয় বলো তো দেখি বাইতুল মুকাদ্দাসে কয়টা দরজা আর কয়টা জানালা? আমার নবীকে, আমি তো দরজা জানালা গনি নাই, মসজিদে তো ইমামতি করছি। কয় দরজা জানালা গনো নাই? কয় না। তাহলে তুমি যাওই নাই? কয় না, আমি গিয়েছি। আল্লাহ নবী কোনোদিন মিথ্যা কথা বলেছে? আসতে বলেন কেন, বলেছে? সঙ্গে সঙ্গে আবু জাহেল এই কথাটা প্রত্যাখ্যান করে ফেলেছে। আমার বিপদে পড়ে গেলেন, আমার আল্লাহ ডাক দিল, বন্ধু চিন্তা করো না, আমি তোমার পাশে আছি। সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। বিপদের বন্ধু কে? সব সময় আমার পাশে আছে কে? সব সময় আমার পাশে থাকবে কে? কি বিশ্বাস হয় আপনাদের? সে আল্লাহকে বাদ দেওয়া যাবে? মাইনাস করা যাবে? বন্ধুরা আমার, এই জন্য আপনাদের খেদমতে বলবো, যারা এখানে বসা আছেন, আমার নবী হলেন রহমাতুল লিল আলামিন আর আমার আল্লাহ হলেন রব্বুল আলামিন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সমস্ত মুফাসসিরিন কেরাম এখানে বসা আছেন, পৃথিবীর সমস্ত তাফসীর কারক যারা আছে তাদের কাছে চ্যালেঞ্জ করলাম, সূরা ফাতিহার আলামিন আর সূরা আম্বিয়ার আলামিনের মর্যাদা কোনটা কি একটা থেকে আরেকটা কমানোর সুযোগ আছে? কথা বলেন না কেন আছে? কেউ কমাতে পারবে না। যেই জায়গা আমার আল্লাহ রব্বুল আলামিন, সেই জায়গা আমার নবী হলেন রাহমাতুল লিল আলামিন। বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে অবস্থার মধ্যে জিবরাইল আমার নবীর পাশে চলে আসছেন। কয় হুজুর, কয় কি? চিন্তা করবেন না। আল্লাহ বলেন, জিবরাইল আমার বন্ধুর সামনে একটু লাইভ দেখাইয়া দাও। এই যে লাইভ প্রোগ্রাম চলতেছে, কি লাইভ দেখি নতুন না পুরাতন? বলে লাইভ প্রোগ্রাম চলছে। রাসূল, এতটা দরজা এতটা জানালা সব। তুমি কি সব সত্যিই বলছো? আমি তো দেখে দেখে বলতেছি। তাহলে আজকে যে লাইভ প্রোগ্রাম হচ্ছে এটা কি নতুন? আসতে বললেন কেন, এটা নতুন? এই পৃথিবীর মধ্যে যা ঘটছে যা হচ্ছে সবগুলি পুরাতন আমার নবীর কাছ থেকে। যেটা বলেন না সুবহানাল্লাহ। আমার নবী পৃথিবীর মধ্যে কি চমৎকার করে আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন, হুদাল লিল মুত্তাকিন। যেটা বলেন না সুবহানাল্লাহ। আর কি যেটা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কি চমৎকার করে বললেন, মুমিনদের জন্য আমি সুসংবাদ দিয়েছি, যারা হেদায়েত প্রাপ্ত হবে এই সমস্ত মানুষ। আদি যারা আমার ভাইদেরকে বলবো, আপনি মুমিন হয়েছেন, আল্লাহকে বিশ্বাস করেছেন,
আমার আল্লাহকে বিশ্বাস করার সাথে সাথে কোরআন আপনাকে হেদায়েতের পথ দেখিয়েছে। যখন কোরআনের কাছে আসছে পৃথিবীর মধ্যে বিশ্ব সন্ত্রাসী হযরত ওমর ফারুক মুসলমান হয় নাই, আমার নবীর মাথা নেওয়ার জন্য যখন চলে আসছে, যখন ঘরে বের হওয়ার পরে তলোয়ারটা ঘোরাচ্ছে, কোথায় যাও? মুহাম্মাদের মাথা আনতে যাই। কয় তাই নাকি? কয় হ্যাঁ। ঘরের খবর রাখো তো কি হয়েছে? তোমার ভগ্নিপতি সাঈদ, তোমার বোন ফাতেমা দুজনে এই মুহাম্মাদের অনুসরণ করে। কয় তাই নাকি? কয় হ্যাঁ। সঙ্গে সঙ্গে ভগ্নিপতির বাড়িতে গেলেন, গিয়ে দেখে ঘরের মধ্যে আল্লাহর কোরআন তেলাওয়াত হচ্ছে। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা তিনি ঘরের মধ্যে মুশক পড়াচ্ছিলেন। কারি সাহেব, যেমন আমাদের দেশে যে ফুলতলি হুজুরের সেই দারুল কেরাত এর চর্চা সারা পৃথিবীতে চলছে, কি বলেন ঠিক কিনা? আমি তো সারা বিশ্ব ঘোরা মানুষ, এই কয়েকদিন আগে মালয়েশিয়া থেকে আসলাম। আপনাদেরকে বলি, এই ভারতের এমন কোন জায়গা নাই আল্লাহ আমাকে নিয়ে নাই। সেই দারুল কেরাত যেখান থেকে সূচনা হয়েছে, যেই জায়গা থেকে শুরু হয়েছে, সেটা হলো আপনার হযরত ফুলতুলি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের সেই শ্বশুরালয় যে জায়গাটার পাশেই, সেই জায়গার মধ্যে আপনার যে বুরাক নদী, এই বুরাক নদীর পাড়ে যে মসজিদটা আছে, সেই মসজিদ থেকে প্রথম সূচনা হয়েছে। সেখানে তিনি স্বপ্নে দেখে প্রথম দারুল কেরাত শুরু করেছিলেন। সেই জায়গায় আমি জুমার নামাজ পড়ালাম। কোরআনের পর তো হুজুর এইটা, এই যে নদীটা দেখতেছেন, কোথাও দেখলাম তো এই নদীটা খালি ভেঙে যেত। যখন ফুলতুলি হুজুর এখানে আসছেন, আসার পরে আমরা হুজুরের কাছে আবেদন করছি, কান্না করলাম, হুজুর কি করব? তখন হুজুর একটা চিঠি লিখে বললেন এটা দিয়ে আস। পানিতে ফেলে আসছে, এরপর থেকে আর এই নদী ভাঙ্গে নাই। এটা আমার দুই চোখ দিয়ে দেখা। সেই জায়গায় আমি মাহফিল করে আসছি, সেই শিলচর অনেক বড় ইসালে সব মাহফিল হয় ফুলতুলি হুজুরে। আজকে এই জন্য আপনাদেরকে বলি, বাস্তব দেখা জিনিস আর এমনি শোনা জিনিস দুটা বেশ কম আছে কিনে বলেন। দারুল কেরাতের সূচনা হয়েছে, এটা শুধুমাত্র ব্যক্তির কারণে নয়, এটা স্বয়ং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশারায় হয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে কোরআনের চর্চা, ওই অবস্থার মধ্যে ওমর ফারুক কান শুনলেন, আওয়াজ শোনা যাচ্ছে কোরআনের। ভিতরে ঢুকে ভগ্নিপতিকে মারলেন, বোনকে মারলেন। বোন বলছে, তুমি আমার ভাই, আমাকে মারতে পারো, আমার স্বামীর উপরে আঘাত করার অধিকার তো তোমার নাই, তুমি কেন মারলা তাকে? লজ্জায় বলে, একটু আগে যে কি পড়ছি না, তোমাকে আমরা যা পড়েছি, তুমি যা শুনেছ, এগুলি শুনতে গেলে তোমাকে মুসলমান হতে হবে। ওমর মুস্কি হাসি দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কোরআনের আকর্ষণটা হলো এমন, কি বলেন ঠিক না ঠিক? ওই অবস্থার মধ্যে যখন কোরআন শরীফ তেলাওয়াত শোনার পরে, কোরআনের আকর্ষণে যখন ওমর মুসলমান হয়ে গেল, মুসলমান হওয়ার পরে আমার নবী ওই অবস্থার মধ্যে ঘরে বসা আছেন। আবু বকর বলে, ওমরকে আসতে দেওয়া হবে না। আলী বলেন দেওয়া হবে না। বেলাল বলেন দেওয়া হবে না। আমার নবী বলে না, আবু বকর রে, ওমর যখন আসবে কেউ বাধা দিবে না, তাকে আসান দরজাটা খুলে দিবে। যেটা বলেন না সুবহানাল্লাহ। আশ্চর্য হয়ে গেলে আমি যে কথাটুকু বলতেছিলাম সেটা হলো, এই ওই অবস্থার মধ্যে ওমর আসতেছে, কেউ বাধা দিচ্ছে না। রাসূলের দরজার সামনে এসে রাসূলের দিকে তাকানো। আমার নবী ওমর নাকি মাথাটা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন, শোনো শোনো, আমি এতদিন পর্যন্ত অপেক্ষায় ছিলাম, আজকে আপনার কদমে মাথা নেওয়ার জন্য এসে মাথাটা আপনার কদমে আমি দিয়ে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ওমর কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। আমার নবী বসা আছেন ঘরের মধ্যে, আর ওমর ওই জায়গায় মুসলমান হয়েছে। আমার নবীর সেই মেসেঞ্জারের মধ্যে, ইনবক্সের মধ্যে মেসেজটা চলে আসছে যে ওমর মুসলমান হয়ে গেছে। যদি বলতেন না সুবহানাল্লাহ। তাইলে এই মেসেঞ্জার এটা কি নতুন না পুরাতন বলেন? নতুন না পুরাতন বলতে হবে। আসল কোরআনের সাথে, এই জন্য তো আজকে কোরআনে কারীম তিলকা আয়াতুল কোরআন ওয়া কিতাবুম মুবিন, এই আয়াতের ব্যাখ্যা যদি করি সারা রাত তো শেষ হয়ে যাবে, কত শুনবেন। আসেন, আমাদের জন্য সুসংবাদটা হলো, এই কোরআনের কাছে যেই লোকটাই আসে, ওই মানুষটাই জগতের শ্রেষ্ঠ মানুষ হয়ে যায়। আরেকটু জন্য বলবেন না সুবহানাল্লাহ। আরেকটু জন্য বলেন না সুবহানাল্লাহ। কোরআনের স্পর্শে আমরাও যখন আসবো, আমাদের সেই পরিবর্তন আসা দরকার আছে কি নাই? আরেকটু জন্য বলতে হবে আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলেন,
এই পৃথিবীর মধ্যে الذين يقيمون الصلاة ويؤتون الزكاة ومما رزقناهم ينفقون বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা এই পৃথিবীর মধ্যে নামাজ প্রতিষ্ঠা করে, নামাজি ব্যক্তি, এই সমস্ত এই পৃথিবীতে নামাজি ব্যক্তিদেরকে আল্লাহ প্রশংসা করে কোরআনের আয়াত নাযিল করেছেন। الذين إن مكناهم في الأرض وأقاموا الصلاة, এই পৃথিবীর নেতৃত্ব, কর্তৃত্ব, ক্ষমতা সবকিছু আমি তাদেরকে দেব যারা নামাজ পড়ে। আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আজকে কাফের, মুশরিক, বেঈমান, ইহুদি আজকে তারা দেশ পরিচালনা করবে, এটা আমার আল্লাহ কখনো বলে নাই। আল্লাহ বলছে নামাজি ব্যক্তিরা দেশ পরিচালনা করবে। একজন নামাজি ব্যক্তি যদি একটা সমাজ প্রতিষ্ঠা করে, নামাজি ব্যক্তি যদি সমাজের নেতা হয়, ওই সমাজে চুরি হবে না, ডাকাতি হবে না, সন্ত্রাসী হবে না, বেহায়াপনা হবে না, জেনা হবে না, মদ খাবে না। ওই সমাজটা ভালো মানুষ হতে পারে কি পারে না? আর একটু যেটা বলেন, পারে কি পারে না? বন্ধুরা আমার, এই জন্য আপনাদেরকে বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নামলের মধ্যে এই জন্য এত চমৎকার করে আয়াতগুলো এক এক করে সেট করলেন, এত চমৎকার করে বলে দিলেন হযরত মুসা নবী আর ফেরাউন, এই ফেরাউনের ইতিহাসটা তুলে ধরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন এই জগতের মধ্যে ফেরাউন এত বড় ক্ষমতাধর ব্যক্তি ছিল, কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সামান্য একটু ক্ষমতার কাছে তিনি পরাভূত হয়েছিলেন। কি কথা বলেন, ঠিক না বেঠিক? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর করে তার বাহিনী নিয়ে গেলেন। পিছনে হলো নদী নীল নদ, আর সামনে হলো ফেরাউনের সৈন্যরা আসছে, দিয়ে আসতেছে। আসার পর মুসা নবী এখন ভাবলেন যে আমি কি করবো এখন। আল্লাহকে, মুসা তোমার হাতের যে লাঠিটা আছে এটা দিয়ে নদীতে আঘাত করো। নদীর মধ্যে যখন আঘাত করলেন, আঘাত করার সাথে সাথে ভিআইপি রোড, পিচ জ্বালাই রাস্তা 12টা হয়ে গেল। নদীর মধ্যে কয়টা রাস্তা হয়েছে? 12টা রাস্তা হয়ে গেছে 12টা দলের জন্য। নকিব ছিলেন 12টা, রাস্তা হয়েছে কয়টা? আরো জোরে বলতে হবে, কয়টা? মুসা নবী তার সৈন্য নিয়ে 12টা দল নিয়ে বের হয়ে ওই পারে চলে গেলেন। রাস্তা তো হয়ে আছে। ফেরাউন চিন্তা করছে এটা বাপদাদার দিনের রাস্তা, এই রাস্তা দিয়ে আমাকেই যেতে হবে। যাবে, আল্লাহ কয় ওমাকারু ওমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ কয় আমি তোমাদেরকে ছাড় দেই, ছেড়ে দেই না। এই কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহ কি দেন, কিন্তু ছেড়ে দেন না। সময় মতো চেষ্টা পাবে সেটা কত। এখন ফেরাউন এসে দেখে যে এত সুন্দর রাস্তা তখন হয়েই আছে। মুসা নবী যখন যাইতে পারছে, আমি তো এর আগে যেতে পারবো, আমার ক্ষমতা আছে। যখন সকলকে নিয়ে, সৈন্য নিয়ে যখন উঠলেন রাস্তার মধ্যে, নদীর মাঝামাঝি গেছে, আস্তে করে রাস্তা নাই, সব পানি নিচ্ছে। এখন ইঁদুর যেরকম পানি খাইতে খাইতে শেষ হয়, সব পানি খেয়ে গেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের অবস্থা হলো এই যে ওই অবস্থার মধ্যে মাটির জন্য, পানির জন্য, মাছের জন্য, কুমিরের জন্য, সমস্ত কীট পতঙ্গের জন্য আল্লাহ বলে দিলেন এই লাশ তোমরা কেউ খাবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আনা রাব্বুকুমুল আ'লা। ফেরাউন দাবি করেছে আমি বড় খোদা। আজকে খোদার চিত্র হলো বাঁচার উপায় নাই, পানি খেয়ে মরতেছে। কি বলেন, কথা ঠিক না বেঠিক? এই জগতের মধ্যে যারা আল্লাহর সাথে বিরুদ্ধাচরণ করছে তাদের শাস্তি এরকম হয়েছে কি হয় নাই? আসতে বললেন কেন, হয়েছে কি হয় নাই? ইতিহাস রচনা হয়েছে। নবীর সাথে যারা বেয়াদবি করেছে, নবীদের সাথে তাদের ইতিহাস হলো এই। ওই মুহূর্তটার মধ্যে ফেরাউন পানি থেকে এরকম ভাবে পড়ে দিয়ে আস্তে করে যখন মরা লাশ, কিয়ামত পর্যন্ত আল্লাহ নোটিশ দিয়ে দিলেন এই ফেরাউনের লাশ এটা জাতির জন্য শিক্ষা হয়ে থাকবে। যত ফেরাউন এই পৃথিবীর মধ্যে দেশ শাসন করতে গিয়ে মানুষের উপর জুলুম করেছে, অত্যাচার করেছে, অবিচার করেছে, তাদের শাস্তি এমন হবে, এই শাস্তির ঘোষণা দিয়ে আল্লাহ তার ইতিহাস রেখে দিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুদেরকে বলবো, যুবকদেরকে বলবো, আজকে দেশকে আপনি শাসন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা দিয়ে দিলেন ওয়াহুশিরা লিসুলাইমান জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইউজাউন।
আসেন কি চমৎকার করে বললেন, একটা দেশ রক্ষা করার জন্য তিনটা বাহিনী লাগে। কয়টা? আরে কি জোরে বলতে হবে, কয়টা? একটা হলো পদাতিক বাহিনী, একটা হলো নৌবাহিনী, একটা হলো বিমান বাহিনী। এখন বলবেন হুজুর পাইলেন কোথায়? তাফসীর দেখেন, ওয়াহুশিরা লিসুলাইমান জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইউজাউন। তার তিনটা বাহিনী ছিল। একটা হলো জিন জাতি, এই জিন জাতি হলো নৌবাহিনী, আর ইনস হলো তার পদাতিক বাহিনী, আর ছিল আপনার তায়র মানে পাখি ছিল, এটা হলো বিমান বাহিনী। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে একটা দেশ রক্ষা করার জন্য কয়টা বাহিনী লাগবে? আসতে বললেন কেন, কয়টা? আর জোরে বলেন কয়টা? এই তিনটা বাহিনী তিনি গঠন করলেন। এই সমস্ত বাহিনীর প্রধান হবে পদাতিক বাহিনী থেকে। এই জন্য দেশের প্রেসিডেন্ট আপনি শহীদ জিয়াউর রহমান বলেন, এরশাদ বলেন, অমুক বলেন, সমক বলেন, এই পদাতিক বাহিনী থেকে প্রেসিডেন্ট হয়েছে। কি বলেন, ঠিক না? ঠিক। এই দেশের ইতিহাস, এটা কোরআনের তাফসীর। ওই অবস্থার মধ্যে নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হলেন প্রেসিডেন্ট। আর তিনটা বাহিনী গঠন করার পরে সব বাহিনী দিয়ে দেশ পরিচালনা হচ্ছে, দেশ রক্ষা হচ্ছে। সারা পৃথিবীর বাদশা তিনি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সমস্ত এই পৃথিবীর সমস্ত জগৎকে তিনি শাসন করতে গিয়ে তার কথায় আপনার বাতাস থেমে যেত, পাখি উঠতো, পিপিলিকা তার কথা শুনতো, সমস্ত প্রাণীগুলি তার কথা শুনতো। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় জ্ঞানী ছিলেন, এত বড় পণ্ডিত ছিলেন। وعلمناه صنعة لبوس لكم لتحصنكم من بأسكم فهل أنتم شاكرون। যেটা বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাসগুলি তুলে ধরলেন। তার বাবার নাম ছিল হযরত দাউদ। কি ছিল? আরেকটু জোরে বলেন, কি নাম? হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। একদিন একটা মহিলা আসছে, যেহেতু ঘটনার সাথে সম্পৃক্ত, এসে বলে, হুজুর কই কি? আমার এই যে বাচ্চাটা, এটা আমার আমার সন্তান। যে মহিলা বলতেছে না এটা আমার সন্তান, দুইজনে মিলে একটা বাচ্চাকে নিয়ে ঝগড়া করছে। যার কলিজার টুকরা জন্ম দিয়েছে যে, সে প্রমাণ করে নিতে পারতেছে না। তখন দৌড়ে চলে গেছে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। দাউদ নবীকে বুখারী শরীফের মধ্যে আসছে, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজনের প্রমাণ পেশ করা হলো। যেই মহিলাটা তার নিজের বাচ্চা না, তার এই বাচ্চাটা দিয়ে দিলেন। আর যার বাচ্চা, সে প্রমাণ দিতে পারে না বিদায় তার কাছে দেওয়া হলো না। এখন সে কাঁদতেছে, আমার বাচ্চাটা নিয়ে যাচ্ছে, আমার সন্তানটাকে নিয়ে যাচ্ছে, আমি কি করব? নবী সুলাইমান ছিলেন তখন ছোট একজন মানুষ। যাওয়ার পরে বলতেছেন, হুজুর এই অবস্থা, কাঁদতেছো কেন? তা আপনার বাবা যে বিচার করছে, এই বিচারে তো আমার কলিজার টুকরা সন্তান, এটাকে আরেকজনকে দিয়ে দিয়েছে। কই তাই নাকি? কাহা তো বিচার এরকম হয়েছে। কাহা সঙ্গে সঙ্গে মহিলাকে ডাকলেন। মহিলাকে ডেকে এনে বাবার সামনে, বাবা কি বিচার করেছেন? এই বিচার। আমি এটার বিচার করবো, আপনি বিচার করা লাগবে না। যেটা বলবেন না সুবহানাল্লাহ। আমি বিচার করব। সামনে রাখলেন। কি করব, কি হবে বিচার? ওই যে দুজন মহিলাকে পাশে বসালেন। বসানোর পরে যে মহিলার বাচ্চা আর যে মহিলার বাচ্চা না, দুজনকে প্রমাণ পেশ করতে বললেন। পেশ করার পরে দেখা যায় যে মহিলার বাচ্চা না, তার প্রমাণ খুব মজবুত। তখন নবী সুলাইমান বলেন, এদিকে আসো, প্রমাণ কোনো দরকার নাই, ছুরি হাতে নাও। ছুরিটা হাতে নিয়ে আস্তে করে বললেন, এই ছুরি দিয়ে তাকে জবাই করবে বাচ্চাটাকে। যখনই নবী সুলাইমান এই কাজটা করার জন্য দিলেন, যেই মহিলার বাচ্চা, সেই মহিলা করছে কি, ছুরিটাকে রেখে বাচ্চাটাকে গলার সাথে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিয়েছে। আর যে মহিলার বাচ্চা না, তাকে যখন ছুরি দেওয়া হলো, সে গলার মধ্যে সাথে সাথে ছুরি লাগাই দিয়েছে। ঠাস করে ধরলেন নবী সুলাইমান, রাখো। তখন বললেন, বসো, প্রমাণ হলো এই বাচ্চা তোমার না, এটা তার, দিয়ে দাও। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আরে কি জোরে বলেন না সুবহানাল্লাহ। বলেন তো দেখি, প্রমাণটা কত সুন্দর হয়ে গেল। সাথে সাথে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করে বললেন, আল্লাহ আমার সন্তানকে নিয়ামত তুমি দিয়েছো, সারা পৃথিবীর তাকে পরিচালনার ক্ষমতা তুমি দান করো। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মুহূর্তের মধ্যে তিনি বসা আছেন দেশ পরিচালনা করতে গিয়ে। হঠাৎ করে বিমান বাহিনীর প্রধান যিনি ছিলেন, তার নাম হলো হুদহুদ পাখি। কি নাম? মনে থাকবে ওয়াজ, হুদহুদ পাখি।
আর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পদাতিক বাহিনীর প্রধান ছিলেন। আর নৌবাহিনীর প্রধান যে তার নাম ছিল ইফরিত। কি নাম? আর যে বলেন কি নাম? আল্লাহ কোরআন সেটা বলছেন, আমি বলি নাই, সব কোরআনের কথা, সূরাতুন নামলের মধ্যে আছে। ওই অবস্থার মধ্যে নবী সুলাইমান একদিন বসা আছেন পরিচালনা করতে গিয়ে, হঠাৎ করে মিটিং এ বসে দেখে ওই বিমান বাহিনীর প্রধান মিটিং এ অনুপস্থিত। কি হলো? কোথায়? আল্লাহর কোরআন ঘোষণা দিয়ে দিলেন এই অবস্থার মধ্যে, فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين। হুদহুদ, তোমার কি হলো? কোথায় গিয়েছিলে তুমি উইদাউট পারমিশন? অনুমতি ছাড়া কোথায় গিয়েছো আমার অনুমতি না নিয়ে? একটু পরে এসে ল্যান্ড করছে। ল্যান্ড করার পর থরথর করে কাঁপছে। আম কানা মিনাল গায়বিন, তুমি কেন অনুপস্থিত ছিলে? কারণ দর্শাও। এই জন্য প্রিন্সিপালের কাছ থেকে কেউ যদি ছুটি ছাড়া কোনো শিক্ষক যায় তাকে কারণ দর্শাতে হবে। উস্তাদের অনুমতি ছাড়া কোনো ছাত্র যদি বাহিরে যায় তাকে কারণ দর্শাতে হবে। বাবার অনুমতি ছাড়া যদি ঘর ছাড়া হয় কোনো সন্তান তাকে কারণ দর্শাতে হবে। না হয় তাকে শাস্তির সম্মুখীন হতে হবে, পিটানি খাবে, আঘাত খাবে, শাস্তির সম্মুখীন হবে, এতে কোন আদালতে বিচার পাবে না। ঠিক। জোরে বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। এখন বলবেন হুজুর আপনি মন গড়া তাফসীর করতেছেন, আসেন কোরআনের তাফসীর। فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين لأعذبنه عذابا شديدا أو لأذبحنه أو ليأتيني بسلطان مبين। যেটা বলেন না সুবহানাল্লাহ। তোমার শাস্তি তিনটা। কেন তুমি অনুপস্থিত ছিলা? এই জন্য তোমাকে শাস্তি দেওয়া হলো, কঠিন শাস্তি। আযাবান শাদীদা আও লা আযবাহান্নাহু আও লা ইয়াতিনি, তোমাকে হত্যা করা হবে। দুই নম্বর হলো দেশান্তর করা হবে, তোমাকে পিটানি হবে। তিনটা শাস্তি কোরআন দিয়ে দিয়েছে। যেটা বলেন না সুবহানাল্লাহ। এই জন্য কোন শিক্ষক উস্তাদ যদি কোন মাদ্রাসায় কোন স্কুলে যদি কোন ছাত্রকে পিটায়, ওই অবস্থায় যদি কোনো বাবা মা কোনো আপিল করে, মনে করবে তার কপালটা সে শেষ করেছে, তার কপাল শেষ করেছে। তোমার ছেলেটাকে তুমি ধ্বংস করেছো। এই পৃথিবীর মধ্যে কোরআনের তাফসীর হলে শাস্তির সম্মুখীন হওয়ার সাথে সাথে তুমি বলবে কেন অন্যায় করেছো, অন্যায়ের শাস্তি তুমি ভোগ করবে, এটাই তোমার শাস্তি। এখন আমার কোনো কথা নাই। কি বলেন, কথা ঠিক না ঠিক? তাইলে ওই সন্তান সোনার সন্তান হবে। আর যদি আপনি বাবা আদরের সন্তান, উস্তাদ মেরেছে, উস্তাদের উপরে আপনি ধিক্কার দিয়ে কথা বললেন, আঘাত দিয়ে কথা বললেন, তুমি জানো না উস্তাদের সাথে এই ছাত্রের সম্পর্কটা কত গভীর সম্পর্ক। এটা দুনিয়াবী সম্পর্ক, এটা হলো রুহানি সম্পর্ক। কি বিশ্বাস হয় আপনাদের? সম্পর্কটা কি? রুহানি সম্পর্ক। ওই অবস্থার মধ্যে হুদহুদ পাখি এসে ল্যান্ড করছে। কারণ দর্শক, হুজুর আপনি তো জানেন না। কই কি? আপনার এই দেশ থেকে প্রায় 12,000 কিলোমিটার দূরে একটা রাষ্ট্র আছে। সেই জায়গায় আমি গিয়ে দেখলাম সেখানে পুরুষেরা মহিলাদেরকে সেজদা করে। আসতে বলবেন নাউজুবিল্লাহ। সেই দেশের বাদশা যিনি, রাজা যিনি, প্রধানমন্ত্রী যিনি, তিনি একজন মহিলা। ওই মহিলাকে সেজদা করতেছে পুরুষেরা। পুরুষেরা মহিলাকে সেজদা করে। কোন মানুষকে সেজদা করতে পারে? আসতে বললেন কেন? পারে না। জোরে বলতে হবে, কি পারে না? আমাদের দেশে কিছু অপদার্থ আছে, পীরের পায়ে গিয়ে সেজদায় পড়ে থাকে। কবরকে সেজদার জায়গা বানায়, কবরে গিয়ে মাথা ঠেকায়। কি আছে কি নাই? আসতে বললেন কেন? আছে কি নাই? কবর কি সেজদার জায়গা না জিয়ারতের জায়গা? পীরের পায়ে কি সেজদা করা যাবে? কোন মানুষকে মানুষ সেজদা করতে পারবে? আজকে কবরের পাশে গিয়ে তুমি জিয়ারত করবে, পীরকে শ্রদ্ধা করবে, কদম বসি করবে। আজকে এইটা না করে যদি তুমি সেজদা করতে যাও, পীরের পায়ে মাথা ঠেকাও, ওয়াল্লাহি তুমি শিরক করেছো। তুমি এই পৃথিবীর মধ্যে মুশরিক হয়ে কবরে যাবে। কথা ঠিক না ঠিক? লাউ কুনতু আমিরান আই ইয়াসজুদা লিআহাদিন লাআমারতু আন-নিসা। আমার নবী বলছেন, যদি পৃথিবীতে কোনো মানুষকে সেজদা করার নির্দেশ দিতাম, তাই পৃথিবীর সমস্ত নারীদেরকে বলতাম স্বামীর পায়ে সেজদা করো। কি বলেন, কথা ঠিক না ঠিক? এই সেজদা কি করা যাবে? এই কথা বলার পরে সত্য বলছো? বাহা, তুমি কি সত্য বলছো না মিথ্যা বলছো? আল্লাহর কোরআন তাফসীর করছেন, ক্বালা সানানজুর
أصدقت أم كنت من الكاذبين তুমি সত্য বলছো না মিথ্যা বলছো এটা এখনই প্রমাণ হবে। এটা হলো আপনার কোনো কথা বললে এটা প্রমাণের জন্য আজকে যে গোয়েন্দা সংস্থা কোথা থেকে এখান থেকে শুরু হয়েছে, জোরে বলেন না সুবহানাল্লাহ। দুর্নীতি দমন ব্যুরো পাইলেন কোথায়? এই হলো দুর্নীতি দমন ব্যুরো, জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখেন কোরআনের মধ্যে সব আছে। আমার নবী আজকে মনে করেন একজন মানুষকে রিমান্ডে নেওয়া হয়েছে, রিমান্ড তথ্য বের করার জন্য, তুমি খুঁজে পাও না, কোথায় পেয়েছো? আসো কোরআনের কাছে। এই সূরাতুল নামলের মধ্যে বিষয়টা আল্লাহ স্পষ্ট করেছে, জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি বলবেন, এখন বলবেন হুজুর রিমান্ডের বিষয়টা কেমন? আপনি তাফসীর খুলে দেখেন। আল্লাহর নবীর একজন সাহাবী হাতিম ইবনে আবি বালতা রাদিয়াল্লাহু তাআলা, তিনি মক্কা শরীফ থেকে মদিনা শরীফ গিয়েছেন। তার ছেলে সন্তান ছিল মদিনাতে, মক্কায় থাকা অবস্থায় তিনি করতেন কি, মক্কা মদিনা শরীফে রাসূল যা সিদ্ধান্ত নিতেন গোপনে গোপনে সবগুলি তাদের কাছে জানাই দিতেন। একদিন রাসূলের সিদ্ধান্ত কি হচ্ছে, কিভাবে যুদ্ধ করবে, এটা চিঠিতে লিখে একটা মহিলাকে দিয়ে সে পাঠাই দিয়েছে খবরটা। আর এই মেসেজটা আল্লাহ আমার নবীকে দিয়ে দিলেন মেসেঞ্জারের মধ্যে, যেটা বলবেন না সুবহানাল্লাহ। মেসেঞ্জারে আসার পরে রাসূল বলছে, হে আলী, কি কয় অমুকের কাছে এই তথ্য চলে যাচ্ছে, কিন্তু তাড়াতাড়ি যাও। কয় কোথায়? ওই যে হাতিম ইবনে আবি বালতা একজন মহিলা দিয়ে সে পাঠাই দিয়েছে। কয় সত্য বলছো? হ্যাঁ সত্য, রাসূল বলছেন। দৌড়ে গেছে, মক্কার কাছাকাছি চলে গেছে মহিলাটা। এই দাঁড়াও, অ্যারেস্ট করে নিয়ে আসো। এর নাম হলো রিমান্ড। এই কোরআনের তাফসীর, জোরে বলেন না সুবহানাল্লাহ। আনার পরে হাতিম ইবনে আবি বালতা এই চিঠিটা দিয়েছে, তাড়াতাড়ি দাও। আমার কাছে চিঠি নাই। মহিলা অস্বীকার করে, আঙ্গুলটা দেখছো, এটা যে পেট ফুটা করে দেবো, তাড়াতাড়ি দাও। আঙ্গুল দেখেছো? কে বলতেছেন? শেরে খুদা হযরতে কি আলীর নাম শুনছেন আপনারা? আস্তে বলেন কেন, শুনছেন? কি সাধারণ মানুষ ছিলেন? কি আলী ইবনে, যাকে শেরে খুদা বলা হতো। খাইবরের যুদ্ধ শুরু হয়েছে, আল্লাহর নবী বসা, আল্লাহি লা ইয়াতি আল্লাহু লা ইয়াতা ইয়াউমাল গাদ, আগামী দিন এমন ব্যক্তির হাতে আমার এই লাঠিটা দেব, বর্ষাটা দেব, যার দ্বারা খাইবর বিজয় হয়ে যাবে। সকলে ভাবলেন কার হাতে দিবে। সবাই বসার পরে ভাবতেছেন, আলী চোখ বন্ধ করে, মানে চোখ উঠছে, চোখে এরকম খুলতে পারে না। যে আমাদের দেশে চোখ ওঠে না, যে আপনাদের চোখ লাল হয়ে যায়, অনেকের চোখ বন্ধ হয়ে যায়। আলী চোখ খুলতে পারতেছে না, ব্যথায় অস্থির। পরের দিন সবাই তো ভাবছে হয়তো আমাকে বলবে, ওমর বলতেছে আমাকেই তো বলবে, আবু বকর ভাবতেছেন আমাকেই বলবে। রাসূল হঠাৎ করে ডাকলেন, ইয়া আলী তাআল এদিকে আস। আলীকে ডেকে বললেন, আলী। আলী চোখ এরকম বন্ধ করে আছে, হুজুর আমি শাকাইতু বিআইনাইয়া, আমি চোখের অভিযোগ করছি, আমার চোখ খুলতে পারতেছি না। রাসূল তো এদিকে আস। আসার পরে চোখের মধ্যে একটা ফু দিয়ে দিলেন। যেটা বলবেন না সুবহানাল্লাহ। ফুয়ের পাওয়ার আছে? আস্তে বলেন কেন আছে? আরে জোরে বলতে হবে আছে। এই জন্য তোমাদের কাছে দলিল পাই না খুঁজে, ফু দেওয়া যে যায় না। আল্লাহ ওয়ালা যারা, আল্লাহর ওলি যারা আমাদেরকে ফু দেয়, একটু দোয়া করে, কি আছে না বলেন তো দেখি? এই আলীকে রাসূল ফু দিয়ে দিলেন। ফু দেওয়ার সাথে সাথে ওই অবস্থার মধ্যে আলী কয়, ওয়াল্লাহি বিল্লাহি, আগে যতটুকু বেটার ছিল চোখে যা দেখতাম, আমি এখন তার চেয়ে 100 গুণে বেশি আমার চোখের পাওয়ার বেড়ে গেছে। সুবহানাল্লাহ। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার নবী ফু দিয়ে আলীর হাতে বর্মটা দিয়ে বলেন, আগামী দিন তোমার দ্বারাই খাইবর বিজয় হবে। 3 মাস যুদ্ধ করার পরে বিজয় হচ্ছে না। হযরত আলী সুন্দর করে সেখানে গিয়ে যখন যুদ্ধ শুরু করে দিলেন, যুদ্ধ করতে গিয়ে এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে গেল, এমন একটা অবস্থা তৈরি হয়েছে, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু যুদ্ধ যখন করতে গিয়ে, যুদ্ধ চলছে, দেখলেন যে সব হাতের লাঠিটা ভেঙে গেছে। ওই কামুদ দুর্গের কপাটটাকে এরকম আল্লাহু আকবার করে ধরলেন, ধরার পরে টান দিয়ে ছিঁড়ে ফেললেন। এটা দিয়ে যুদ্ধ চলতেছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসলমানদের বিজয় হয়ে গেল। আলীর হাতে কামুদ দুর্গের সেই কপাট। রাসূল 80 জন সাহাবীকে বললেন, এই কপাটটা যে আলী যুদ্ধ করলো, হাতে ধরে এরকম খালি ঘুরাইছে, এই কপাটটা উঠাই নিয়ে আসো। 80 জন গিয়ে এরকম কোনা দিয়ে হাত দিয়ে টানতেছে, একটুকু উঠাইতে পারে না। সুবহানাল্লাহ। আলীকে বলেন, আলী তুমি উঠাও। ও হুজুর আমিও তো পারি না এখন। তাইলে দেখেন ওই সময় যে শক্তি ছিল, রাসূল বললেন শেরে খোদা, এটা হলো আল্লাহর নাম। আল্লাহু আকবার। আরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইসলাম জিন্দাবাদ, রিসালাত
অন্তরে আমার বন্ধুদেরকে বলে যাই, বাবাজিরা আমার, আজকে যারা এখানে সুন্দর করে দেখো তথ্য বানানোর জন্য আলী আঙ্গুলটা দেখেছো, বুতা দেবো, বের করো, বুতা দিয়ে বের করবো। এই জন্য পিটাইয়া ওই যে দিন, কোন জায়গায় কথা বলে না, রিমান্ডে নিলে যে কাজগুলি করতে হয়, রিমান্ড পর্যন্ত পুলিশ নিয়ে তথ্য বাইর করে, এটা কোরআন থেকে, যেটা বলেন না সুবহানাল্লাহ, এটা সূরাতুন নামলের তাফসীর। তখন সাথে সাথে ওই অবস্থার মধ্যে হাতিম ইবনে আবি বালতা যে চিঠিটা তার নাভির নিচে লজ্জাস্থানের পাশে এরকম রশি দিয়ে বাইন্ধে রাখছে, সেখান থেকে হাত দিয়ে বের করে নিয়ে আসছে। যেটা বলবেন না সুবহানাল্লাহ। আইনা তাকে ধরে আনার পরে এই কাজটা করলো কেন? হুজুর, আমি এই কাজটা এই জন্য করছি, আমার সন্তানগুলি মক্কা শরীফে আর আমি থাকি মদিনা শরীফে, আমি যদি তাদেরকে একটা তথ্য মথ্য দেই তাহলে হয়তো আমার ছেলেদের উপরে তারা একটু রহম করবে, মারপিট করবে না। এই জন্য আল্লাহ নবী বলেন, তাই নাকি? কাহা, তুমি বদরি সাহাবী, আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছে। বলবেন না সুবহানাল্লাহ? আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আসো এই তাফসীর করি কোরআনে কারীমের সূরাতুন নামলের মধ্যে এত চমৎকার করে আল্লাহ করে দিলেন। ওই অবস্থার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের পাশে হুদহুদ পাখি এসে বলে, হুজুর ওই মহিলা রানী বিলকিস, তাকে পুরুষেরা সিজদা করে। কয় তাই? কয় কি করা যায়? এদিকে আসো। সবাইকে ডাকছে, সবাইকে ডেকে বললেন, রানী বিলকিসের সিংহাসনটা একটা মুহূর্তের মধ্যে আমার সামনে কে এনে দিতে পারো বলো দেখি। এখন কেউ রাজি হয় না। বিমান বাহিনীর প্রধানকে বলে, তুমি পারবে? হুজুর আমি ছোট, আমি পারবো না। এত বড় 10,000 সৈন্য সহ পুরো পার্লামেন্ট হাউসটা, সংসদ ভবনটা আলগি দিয়ে উঠে নিয়ে আসবে, এটা আমার দ্বারা সম্ভব না, আমি পারবো না। এই কে পারবে? হুদহুদ পাখিকে বললেন, আমি পারবো না। জিন জাতির প্রধান, যে নৌবাহিনীর প্রধান, তার নাম ছিল কি মনে আছে? ইফরিত। কি নাম? ইফরিত। মনে থাকবে নামটা? আমি বলি নাই, আল্লাহর কোরআন বলছেন, قال عفريت من الجن أنا آتيك به قبل أن تقوم من مقامك। সূরাত আন-নামলের মধ্যে আল্লাহ বলে দিলেন, ইফরিত ওই জিনকে ডাক দিয়ে বললেন, তুমি কি পারবে? হ্যাঁ আমি পারবো। কয় কতটুকু সময় লাগবে? হুজুর আপনি যে চেয়ারটাতে বসা আছেন, এই চেয়ার থেকে একটু উঠে বসবেন, দাঁড়াবেন, আবার বসবেন, এই সময়ের মধ্যে আমি 12,000 মাইল দূর থেকে একটা সেকেন্ডের মধ্যে পুরো পার্লামেন্ট আপনার সামনে হাজির করে দেব। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ? বাংলাদেশ সংসদটাকে এরকম নিচে আলগিতে উঠাইয়া 12,000 মাইল দূর থেকে এক সেকেন্ডে এনে দেওয়া, এটা কি সম্ভব? আসতে বললেন কেন? সম্ভব? কয় না, এতটুকু সময় দেওয়া যাবে না। কয় কতটুকু সময় দিবেন হুজুর? আমি এরকম চোখটা বন্ধ করে খুলবো, বলে নেই, চোখের পলক খুলতে দেরি হবে, এর আগে আমার সামনে আনতে হবে। হুজুর আমি পারবো না। নৌবাহিনীর প্রধান ব্যর্থ, বিমান বাহিনীর প্রধান ব্যর্থ। এখন নবী সুলাইমান চিন্তা করলো, ওরা যখন ব্যর্থই হলো, কে আনবে? এরকম সুন্দর চেহারার, এই যে বসা দেখছেন, দাড়ি পাকা, মাথায় পাগড়ি, পট্টা পরিহিত একজন লোক পাশে বসা আছে। হুজুর কয় কি? আপনি আমার জন্য একটু দোয়া করেন, আমি এনে দেব। কোরআনের তাফসীর, আপনি আমার জন্য একটু দোয়া করেন। তো তুমি পারবে? হ্যাঁ আমি পারবো। কেমন ভাবে পারবে? আপনি দোয়া করলে আমি পারবো। আসতে বলবেন সুবহানাল্লাহ? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ? এই পাওয়ার কে দিয়েছে? আরো জোরে বলেন কে? ওই অবস্থার মধ্যে নবী সুলাইমান যখন এই কথা বললেন, ওই বৃদ্ধ মানুষটা হুজুরের সামনে এসে মাথাটা নত করে বসে আছে। হুজুর আপনি আমাকে একটু দোয়া করে দেন, দোয়ার পাওয়ার আছে কি নাই? আরো জোরে বলতে হবে, আছে কি নাই? ও যুবক রে, আমার বাবাজিরা, পৃথিবীর সব জায়গার নেট বন্ধ হয়ে যাবে, আমার জন্য তোমার জন্য দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে বাবার সাথে, মায়ের সাথে, আত্মীয় স্বজনের সাথে কারোর সাথে কোনো সম্পর্ক থাকে না, সব জায়গার নেট ফেল হয়ে যায়, কিন্তু একটা জায়গার নেট সব সময় চালু থাকে, সেই নেটটা হলো দোয়ার নেট। সেটা কি? দোয়া। আর যদি বলেন না সুবহানাল্লাহ? আরে আমরা এখানে আছি, কথা বলবো প্রত্যেকটা দলিল। আপনি বলেন পাইলেন কোথায়? আসেন। আল্লাহর হাবিব বলেন,
মাল মাইয়িতু ফিল কবরি ইল্লা কাল গারিকিল মুতাগাওয়িস। মানুষ যখন মারা যায়, কবরে যাওয়ার পরে অবস্থার মধ্যে যতগুলি মানুষ দুনিয়া থেকে বিদায় হয়েছে তাদের অবস্থানটা হলো এমন, সাগরে যখন একটা লঞ্চ ডুবে যায়, স্টিমার ডুবে যায়, ট্রলার ডুবে যায়, মানুষগুলি বাঁচার জন্য হাহাকার করতে থাকে। আল্লাহর হাবিব বলেন ওই মানুষটা একটা কলা গাছ ধরে বাঁচতে চায়, একটা মরা মানুষ ধরে বাঁচতে চায়, যা পায় তাই ধরে বাঁচতে চায়। আমার নবীদের হাজার বছর আগে বললেন তানতাজিরু দাওয়াতান মিন আখিন আও আবিন আও সাদীকিন আও উম্মিন। যখন বন্ধুর কাছ থেকে, ভাইয়ের কাছ থেকে, এই পৃথিবীর মধ্যে মায়ের কাছ থেকে, আপনজনের কাছ থেকে, আত্মীয় স্বজনের কাছ থেকে যখন একটু দোয়া পায়, আল্লাহর হাবিব বলেন এই দোয়াটা পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামত তারা মনে করে। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? এদিকে আমার নিজের কথা না হাদিসের কথা বলেন। তাইলে এই দোয়ার নেট এটা সবসময় চালু থাকুক, এটা আমরা চাই কি চাই না? আর যদি বলেন চাই কি চাই না, কে কে চাই হাত উঁচু করে দেখান, দেখি। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাত যেখানে, আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। আমার বন্ধুদেরকে বলবো, আজকে যেহেতু অনেক দূর থেকে আসছে, সময় পেলে অনেক কথা বলতাম, তথ্য বাস্তবতার নিরিখে আজকে তোমাদের কাছে যে কথাগুলি বলে যায়, দেখো দোয়া কবুল হলো কিনা এটার প্রমাণটা আমরা পাই কিনা। সাহাবায়ে কেরাম রাসূলের কাছ থেকে দোয়া নিতেন, রাসূলের কাছে দোয়া যদি কবুল হতো মেসেজ চলে আসে, আর দোয়া যদি কবুল না হতো তাও মেসেজটা চলে আসে। নবীরা মেসেজ পাইতেন, আমি আর আপনি কি মেসেজ আসে বলেন আমাদের কাছে? আমাদের জন্য রাসূল ১৫০০ বছর আগে যে ব্যবস্থাটা করেছেন এটা অনেকেই জানি না আমরা। আজকে তোমাদের দোয়া কবুল হলো কিনা, আজকের মাহফিলে তুমি একটু ভালো মানুষ হইতে পারলা কিনা, সেটা কিভাবে বুঝবে যে আমার নামাজটা কবুল হলো কিনা, আমার ইবাদতটা কবুল হলো কিনা, আমি যে ওয়াজ শুনছি, দোয়া করতেছি, দোয়াটা কবুল হলো কিনা? দেখো তোমার হাতের মধ্যে, আমার হাতের মধ্যে আল্লাহ কতগুলি রে দিয়েছেন, রেখা আছে, দেখছেন? একটু হাত দিয়ে ধরে দেখেন তো রেখা আছে কিনা। চিন্তা করেছেন এই রেখাগুলি কি জন্য আল্লাহ দিয়েছে? একজনে বলেন তো দেখি, আজ পর্যন্ত কারো মাথায় কি ঢুকেছে এটা? এই রেখাগুলি আল্লাহ কেন দিলেন? আমাকে আপনাকে তৈরি করার পরে দুনিয়াতে যখন আমি ভূমিষ্ঠ হলাম, আমার হাতের এই রেখাগুলির ছাপটা আল্লাহর আরশের পাশে আল্লাহ রেখে দিয়েছে। বলবেন না সুবহানাল্লাহ? যখন কোনো মানুষ দুনিয়াতে আসে তার ওই আঘাতের ছাপ সেখানে আছে, ওইটাও বড় হতে থাকে, সেও বড় হতে থাকে, হাত তো বড় হয়, এই ছাপটা সেখানে থাকে। কেন রাখছেন? প্রমাণ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দা দুনিয়াতে কোনো ব্যক্তি আল্লাহর কাছে যখন হাত উঁচু করে, যেমন এক্সরের মাধ্যমে যেমন বুকের এক্সরে করলে রিপোর্ট পাই, হাত ভেঙে গেলে এক্সরে করলে রিপোর্ট পাওয়া যায় না, ইলেকট্রন এবং পজিট্রনের মাধ্যমে এই রিপোর্টটা চলে আসে। এমআরআই করলে যেমন আপনার রিপোর্ট আসে, সিটি স্ক্যান করলে যেমন ব্রেনের পুরা কোন জায়গায় কি হচ্ছে, রক্তকরণ হলো কিনা রিপোর্ট আসে কি আসে না? কথা বলেন না কেন, আসে কিনা? তাইলে পাও ভেঙে গেছে, এক্সরে করা লাগে কিনা? এই সবগুলি ইলেকট্রন এবং পজিট্রন দুইটার সমন্বয় এই রিপোর্টটা আসে। ঠিক তদ্রূপভাবে বান্দা যখন আল্লাহর কাছে হাত বাড়ায়, তখন হাতের এই রেখাটা আমার আল্লাহর আরশের পাশে যে রেখা আছে এটার সাথে যখন অ্যাডজাস্ট হয়ে যায়, মিল হয়, তখন এটার রিপোর্টটা তার ব্রেনের মধ্যে চলে আসে। আস্তে বলবেন সুবহানাল্লাহ? আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ? তখন ব্রেনের মধ্যে আসলে কি হয় জানেন? তখন ওই যুবকটা, ওই মানুষটা যখনই চিন্তা করে, আরে আমি জীবনে এতটা অন্যায় করেছি, এতটা খারাপ কাজ করেছি, এত মানুষকে মেরেছি, তার সম্পদ গ্রাস করেছি, আমি গুনার কাজ করেছি, জেনাবে বিচার করেছি, সব কাজগুলি তার মাথার মধ্যে চলে আসে। আনাস বলেন চোখ দিয়ে জোর জোর করে পানি পড়ে। আল্লাহর হাবিব বলেন যখনই পানিটা গালের বেয়ে বেয়ে পড়তে থাকে, এই জায়গায় আসতে দেরি হয়, তার দোয়া কবুল হতে দেরি হয় না। বলবেন না সুবহানাল্লাহ? আজকে এই মাহফিলে তথ্য দিয়ে গেলাম, মনে রাখবে তোমার দোয়া কবুল হলে কিনা কোন ইমাম সাহেবকে জিজ্ঞাসা করা লাগবে না, কোন মুফাসসিরকে জিজ্ঞাসা করা লাগবে না, কোন ব্যক্তিকে জিজ্ঞাসা করা লাগবে না, কোন আলেমকে জিজ্ঞাসা করা লাগবে না, কোন পীর সাহেবকে জিজ্ঞাসা করা লাগবে না। তুমি নিজেই বুঝতে পারবে আমার দোয়াটা কবুল হয়েছে কিনা। এই কথা ঠিক না ঠিক? আরো যদি বলেন ঠিক কিনা? তাহলে আমাদের চোখের পানি আসার দরকার আছে কি নাই? তাহলে দোয়া দরকার আছে কি নাই? তাহলে দোয়ার পাওয়ার আছে।
আসতে বললেন কেন? আছে, জোরে বলতে হবে আছে। আমি প্রতিটা কথা সূরাতুল নামলের তাফসীর কিন্তু এত চমৎকার। নবী সুলাইমান এসে বললেন, ওই লোকটা বুড়া মানুষ, তার নামটা তাফসীরের কিতাবে লিখেছে এত সুন্দর করে, নাম হলো আসিফ ইবনে বরখিয়া। আসিফ ইবনে বরখিয়া। সে আয়েশাকে, হুজুর কই কি আমাকে একটু ফু দিয়ে দেন, একটু দোয়া করে দেন, আমি রানী বিলকিসের সিংহাসন 10,000 সৈন্য একটা মুহূর্তের মধ্যে আপনার চোখের পলক মারার আগে আমি এনে দেব। তো তুমি পারবে? হ্যাঁ আমি পারবো। এনে দিবে? পারবে? কাহা পারবে। জিন জাতি পারে নাই, হুদহুদ পাখি বিমান বাহিনীর প্রধান পারে নাই। মানুষ তার পাওয়ার কি ওই মুহূর্তের মধ্যে সাথে সাথে যখন বললেন, বলতে দেরি হলো, একটা সেকেন্ডের মধ্যে, একটা মুহূর্তের মধ্যে দোয়া করে দিলেন, ফু দিলেন। আসিফ ইবনে বরখিয়া চক্ষুটা বন্ধ করে চক্ষু খুলে রানী বিলকিস তার পুরো সিংহাসন সহ এই নবী সুলাইমানের সামনে হাজির হয়ে গেছে। আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ? পুরা হাজির। হাজির হওয়ার পর তুমি পারলা কি? এটা কি? এটা কি আমি সম্ভব হলো? এখন মনে মনে বলেন, হুজুর আপনি বানাইয়া কথা বলতেছেন। আসেন আপনি কোরআনে আল্লাহ বলছে, ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাবি আনা আতীকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক ফালাম্মা রাআহু মুস্তাকিররান ইনদাহু ক্বালা হাযা মিন ফাদলি রাব্বি। সূরা নামলের আয়াত। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে কিতাব দিয়েছেন, এইজন্য সূরাতুন নামলের প্রথম আয়াতটা হলো তাসিন তিলকা আয়াতুল কুরআনি ওয়া কিতাবিম মুবিন। জোরে বলেন না সুবহানাল্লাহ? দেখেন কি সুন্দর তাফসীর, তাফসীরবিদ তাফসীর এত চমৎকার করে বলে দিলেন। কিতাব, এটার পাওয়ার, যাদেরকে আল্লাহ কিতাব দিয়েছেন, কিতাবের উপরে যদি আমল করে, কিতাব অনুযায়ী চলে, ওই মানুষটার পাওয়ার এমন হয়ে যায়। যদি বলেন না সুবহানাল্লাহ? আর কিতাবের বাহিরে চলবে, কোরআনের বাহিরে চলবে, এই পৃথিবীর মধ্যে তোমার ধ্বংস ছাড়া উপায় না। কি বলেন ঠিক কিনা? এই কোরআনকে তোমার এই জায়গায় জায়গা দাও, কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করো, কোরআন দিয়ে তোমার জীবন ব্যবস্থা করো, সংসার চালাও, দোকান চালাও, ব্যবসা চালাও, সব কিছু করো। পৃথিবীর শ্রেষ্ঠ ব্যবসায়ী হবে, শ্রেষ্ঠ রাজনীতিবিদ হবে, শ্রেষ্ঠ আদর্শ পরিবারের সদস্য হবে, দেশের শ্রেষ্ঠ রাষ্ট্র নায়ক হবে। কোরআন দিয়ে তুমি সমাজটাকে চালাও। বলেন না সুবহানাল্লাহ? আরেকটু যদি বলেন না সুবহানাল্লাহ? এই কোরআনের আইন যখন ছিল, কি সুন্দর শান্তি ছিল, কোন ধরনের মারামারি, কাটাকাটি, হানাহানি, হিংসা কিছুই ছিল না। কি কথা ঠিক না বেঠিক? আরো যারা বলেন ঠিক কিনা? তাইলে আমরা চাই কি চাই না? আজকে সূরাতুল নামলের মধ্যে এই বিষয়গুলি আমাদেরকে অত্যন্ত চমৎকার করে তিনি বলে দিলেন, হাদা মিন ফাদলি রাব্বি। তুমি এটা পারলা কেমনে? তখন আসিফ ইবনে বরখিয়া কাঁদতেছে আর বলে, হুজুর আপনি মনে মনে ভাবতেছেন এটা আমি কোনো ক্ষমতা, আমার শক্তি দিয়ে আমি আনছি, এটা আমার শক্তি দিয়ে আনি নাই। এই ক্ষমতা কে দিয়েছে? আরো জোরে বলবেন না কে? আরো জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? সে আল্লাহ এখন আছে কি নাই? সকলে জোরে বলতে হবে, আছে কি নাই? নবী সুলাইমানের উম্মতের পাওয়ার যদি এমন হয়, তাহলে উম্মতে মুহাম্মাদের পাওয়ার কি তার চেয়ে কম না বেশি? আর একটু জোরে বলতে হবে, কম না বেশি? আরে জোরে বলেন, কম না বেশি? এই বেশিটা কেমন? আমরা যারা এখানে বসে আছি, আমাদের পাওয়ার কত বেশি আপনি জানেন না। উম্মতে মুহাম্মাদের পাওয়ার এত বেশি আল্লাহ করে দিয়েছে। হযরতে তাফসীর, আপনার এই পৃথিবীর মধ্যে তাফসীর রুহুল বয়ানের মধ্যে লিখেছেন, লিখতে গিয়ে আল্লামা শাজালি রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনছেন মনে হয় আপনারা, যিনি শাজালিয়ার তরিকার যিনি ইমাম, তিনি বলছেন আমি ঘুমাচ্ছি বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাসের নাম শুনছেন? জি। বাইতুল মুকাদ্দাসে ঘুমাই গেছি, স্বপ্ন যুগে দেখতেছি আল্লাহর নবীকে। কাকে দেখলাম? আল্লাহর নবীকে। আল্লাহর নবীকে দেখার পরে রাসূল ওয়াজ করতেছেন, সামনে হাজার হাজার মানুষ বসা আছে। রাসূল ওয়াজ করতে গিয়ে বললেন কি জানেন? উলামা ও উম্মতি কামবিয়াই বানি ইসরাঈল।
আমার উম্মতের মধ্যে যারা আলেম তারা বনি ইসরাইলের এক একজন নবীর মর্যাদা রাখে। আর একটু যেটা বলেন না সুবহানাল্লাহ। আজকে তোমাদেরকে বলি, একজন নবীর মর্যাদা রাখে একজন আলেম। এই যে বসা আছে, এক একজন নবীর মর্যাদা রাখে, যেটা বলেন না সুবহানাল্লাহ। এই পার যে একজন লোক দাঁড়াইছে, দাঁড়ায় একটা, হুজুর কই কি আপনি যা বলছেন সব ভালো লাগছে, এই কথাটা আমার ভালো লাগে নাই। কই কি আপনার উম্মত বনি ইসরাইলের একজন নবীর মর্যাদা রাখে, এটা আমি মানি না। যে লোকটা দাঁড়ায় কথা বলতে, তিনি হলেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মূসা নবীর নাম শুনছেন তো আপনারা? কি বাড়ি কোথায় গন্ত? মাশাআল্লাহ, মাদায়েন শরীফ। হযরত মূসা মাথার মধ্যে সাদে কোনো মাল ছিল না, টাকটু মাথা ছিল, এত জিদ ছিল, খালি আগুন বের হয়। ঘরের মধ্যে বসা আছে, আজরাইল ঘরে ঢুকছে, এই থাপ্পড় মারছে, দিয়ে চোখ ফলাই দিছে। আজরাইল চোখ খুলে আল্লাহর কাছে, আল্লাহ আল্লাহ কই কি আমার চোখ ফলাই দিছে? কই কে? আপনার নবী মূসা। কোনো বেয়াদবি করছো নাকি? আল্লাহ কোনো বেয়াদবি করিনি, খালি ঢুকছে, এই থাপ্পড়টা মারছে, অবস্থা খারাপ। কই তাই নাকি? আল্লাহর সাথে সাথে, হ্যালো মাই মূসা। মূসা নবী তুর পাহাড়ে আল্লাহর সাথে নেট কায়েম ছিল, সরাসরি যোগাযোগ। এই মূসা, আজরাইল যে মারছো, আমার আজরাইল এত বড় সাহস তোমার, তো মারবো না? অবস্থা খারাপ। বাপ ছেলে দুইজনে ঝগড়া হইতে আছে, পোলার কণ্ঠ বাপের উপরে। এখন বাবা তো, বাবা আস্তে কথা কো, মানুষে কই কি কি বলেন, ঠিক কি না? আমার আল্লাহ কয়, এই মূসা কি হইছে? তোমার মনে এটা একটা বেয়াদব। তো কি বেয়াদব? আমি রুমে বসা আছি, ঢুকছে, আমাকে সালাম দেয় নাই। যেটা বলবেন না সুবহানাল্লাহ। আরেকটু যেটা বলেন না সুবহানাল্লাহ। এখানে একটা মাদ্রাসা আছে, কি মাদ্রাসা এটা? আলিম মাদ্রাসা। দাখিলের ক্লাসে প্রথম হাদিসের যে মিশকাতুল মাসাবি কিতাবের প্রথম যে ভাবটা, এটার নাম কি বলেন? মাশাআল্লাহ, এই তো প্রমাণ পাইছেন। বাবু সালাম দিয়ে প্রথম শুরু হয়েছে। উস্তাদ ক্লাসে বসা আছে, ছাত্রদের এরকম হামসে মাঙ্গা ডাঙ্গারে নিয়েছে, ফুসফুস করে যায়, ঢুকে সালাম দেন, এটা বেয়াদব। বাবা বসে আছে, সামনে দিয়ে চলে গেছে, সালাম দেন, এই বেয়াদব। মুরব্বী বসে আছে, সালাম দেন, এই বেয়াদব। ঘরে গেছে উস্তাদ, বড় ভাই বসে আছে, সালাম দেন, এই কি? জোরে বলেন কি? থাপ্পড় দিলে কোনো আদালতে বিচার পাবে না, ওই আজরাইল থাপ্পড় খেয়েছে। কি কথা কি বুঝতে পারছেন? শিক্ষা মাহফিল থেকে এগুলি শিখতে হবে, কি বলেন, ঠিক না বেশি? তাহলে সালাম দেওয়া লাগবে কি লাগবে না? জোরে বলেন, কি লাগবে কি লাগবে না? মুসা নবীর ঘটনা বলার উদ্দেশ্য নেই, তাফসীরের সাথে অ্যাডজাস্ট হওয়ার কারণে আমি কথাটা বলে যাচ্ছি, যেহেতু তাদের ঘটনাগুলি এখানে আসছে। ওই অবস্থার মধ্যে মুসা নবী কয়, আমি সব মানি, এটা মানি না। আরে কি হয়েছে আপনার, মানেন না কেন? কয় না মানি না। আল্লাহ নবী মুস্কি হাসি দিয়ে বললেন, ওই যে দেখো একটা লোক বসা আছে, এই লোকটা আমার উম্মত, তোমাদের চেয়ে বেশি মর্যাদা রাখে। মুসা নবী কয়, তুমি দাঁড়াও, আমি তোমারে কিছু প্রশ্ন করব, তুমি যদি জবাব দিতে পারো তাইলে মনে করবো যে না, বনি ইসরাইলের নবীর মর্যাদা তোমাদের আছে। দাঁড়াইছে, যাকে প্রশ্ন করার জন্য দাঁড় করাইছে, তিনি হলেন এই পৃথিবীর মধ্যে যার নামটা আমাদের কাছে পরিচিত, তিনি হলেন হযরতে শাহ মহিউদ্দিন ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি। গাজ্জালীর নাম শুনছেন আপনারা? রহ গিয়া রসমে আযা রূহে বেলালি না রহি, ফলসফা রহ গিয়া তলকিন গজালি না রহি, মসজিদ মরসিয়া খাহি कोई नमाजी न रही, यानी ओ औसाफे हिजाजी न रही। আজান দেওয়ার কথা আছে, নাই বেলালের প্রাণের সারা, ফলসফা আর থাকলে কি হয়, গাজ্জালীরও শিক্ষা ছাড়া। যেটা বলবেন না সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালী মুসা নবীকে, আমি প্রশ্ন করবো, আপনি জবাব দেন। উনি প্রশ্ন করছে একটা, উনি জবাব দিচ্ছে 10টা। কয়েকটা প্রশ্ন করছে, কয়টা জবাব দিছে? 10টা। মুসা নবী দিয়ে নিয়ে মন খারাপ, আরো রাগ হয়ে গেছে, এত বড় সাহস, আমি প্রশ্ন করলাম একটা, তুমি জবাব দাও 10টা, পাইছো কোথায়? রাসূল তো বসা আছেন, মুসা নবী রাগী, হুজুর আপনি আমাকে বেয়াদব বলছেন? হ্যাঁ বেয়াদব বলছি, আমি প্রশ্ন করছি একটা, তুমি জবাব দিলে 10টা, কারণটা কি? হুজুর এটা তো আপনি আমাদেরকে শিখাইছেন, আমরা তো আপনার কাছ থেকে শিখছি। আরেকটু যেটা বলবেন না সুবহানাল্লাহ।
মানে কি আপনি বড় বেয়াদব বুঝাইতে চাইছে। হুজুর এই বেয়াদবি তো আপনার কাছ থেকে শিখছি। কই কেমন? কই যেদিন তুর পাহাড়ে আল্লাহ আপনাকে প্রশ্ন করছিলেন ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, হে মূসা তোমার ডান হাতে কি? আল্লাহ প্রশ্ন করছে কয়টা? একটা। উনি করছে কি আল্লাহর সাথে সম্পর্ক বেশি করার লাইয়া। কি কথা বলেন না? ওই মুহূর্তের মধ্যে প্রেমিক প্রেমিকার মধ্যে কথা চলতেছে, মাসুকে একটা কথা কয় আর উনি 10টা কয়, কি লেগা মহব্বত বাড়ানোর জন্য। উনি আল্লাহর সাথে সম্পর্কটা বানানোর জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করছে, হে মুসা তোমার ডান হাতে কি? উনিকে কলা হিয়া আসাই, আমার হাতে একটা লাঠি, আতাওয়াক্কালু আলাইহা, আমি এটার উপরে ভর করে চলি, ও আহুশু বিহা আলা গানামি, আমি এটা ছাগলের পাতা পারি, এটা করি সেটা করি, রাতে লাইট জ্বালাই, সাপ মারি, শত্রু মারি, এই করি। কয়টা? 6টা জব। প্রশ্ন করছে কয়টা? জবাব দিছে কয়টা? প্রশ্ন করছে। মুসা নবীর দিকে তাকায় একা, হুজুর আল্লাহ যে একটা প্রশ্ন করলো আপনি 6টা জবাব দিলেন কেন? আপনি জানেন না আমি আখিরি জামানার নবীর উম্মত, আমাদের পাওয়ার বেশি? আপনার খবর নাই? আপনি একটা প্রশ্ন করেছেন আমি 10টা জবাব দিয়েছি। আর যদি বলেন না সুবহানাল্লাহ। আজকে এই তাফসীরের মধ্যে উদ্দেশ্য হলো একটাই, নবী সুলাইমানের উম্মত যদি এত পাওয়ারফুল হয়, উম্মতে মুহাম্মাদের পাওয়ার তার চেয়ে হাজার হাজার গুণে বেশি আছে কিনা? আর যে বলতে হবে আছে কিনা? এরকম আমি তোমাদেরকে বলে দিয়ে যাই বাবাজিরা আমার, আমাদের সাসিনা, আমরা তো একই সিলসিলার মানুষ। ফুলতুলি হুজুর, বদরপুরি হুজুর, সাসিনার ফুরফুরার হুজুর, কি বলেন ঠিক না? সব জায়গার ঘোরা এক জায়গায়। শশিনার হুজুর একজন মুরিদ ছিল, নাম হলো নুরুদ্দিন। এই লোকটা পাসপোর্ট হারাই ফেলছে সৌদি আরব, কানতেছে, এমন কান্না বাড়িতে আসতে পারবে না। তখন মসজিদের নবীর দারোয়ানরে বলছে যে আমি তো পাসপোর্ট হারাই ফেলছি, টাকাও নাই, পয়সা নাই, আমি যাবো কিভাবে? আর অনেক আগের কথা। উনি করছি কি প্রায় রাত্রে 3টার সময় বাংলাদেশি একজন শায়েক আসে, তুমি সেখানে যা, তার কাছে যে মনের কথা বল। সে জায়গায় খুব কান্নাকাটি করে যে বলছে, বলো করে হুজুর তার দিকে তাকাইয়া বলেন বসো। ফজরের নামাজের আজান হচ্ছে, আজানের সময় চোখ বন্ধ করো। মসজিদে নববীর মধ্যে আজান চলতেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, 2বার বলার পর আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, চোখ খুলবা না। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখনই বলছে, বলার সাথে সাথে দেখে চোখ খুলো, খুললে দেখে যায় সব বাইতুল মুকাররমের উত্তর গেটে বসে গেছে। সুবহানাল্লাহ। ঢাকা শহরের বাইতুল মুকাররম। আসার পরে আর মসজিদে নববীতে নাই, চলে আসছে। লোকটা খালি এই কাজটা হইল কি? আমি ছিলাম মসজিদের নববীর মধ্যে, আমি আসলাম এখানে। হুজুরে কুমিল্লা মাহফিল করতে আসছে। যুবকটা লালমনিরহাট বাড়ি দৌড়ে আসছে, আয়া কো হুজুর আপনি আমাকে মদিনা শরীফ থেকে আনছেন, চোখ বন্ধ করে কথা। এই ছিল আল্লাহর ওলিদের পাওয়ার। জোরে বলেন না সুবহানাল্লাহ। এমনও হয়েছে ফুলতুলি হুজুরের অনেক কারামত আমি পড়েছি। এখানে বসাচ্ছিলেন, দেখা যায় যে অনেক খাদেমরা বসা আছে, হুজুরকে খুঁজে পাওয়া যায় না। শোনা যায় যে হুজুরে গিয়ে মসজিদে নববীর মধ্যে নামাজ পড়তেছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এই হলো আল্লাহর ওলিদের এই ক্ষমতা কে দিয়েছে? এই ক্ষমতার আয়াতগুলি এত সুন্দর সূরা নাহলের মধ্যে আসছে। আসিফ ইবনে বারখিয়া 12,000 কিলোমিটার দূর থেকে একটা সেকেন্ডের মধ্যে যদি আনতে পারে, তাহলে উম্মতে মুহাম্মাদের পাওয়ার তার চেয়ে বেশি হতে পারে কি পারে না? আর যদি বলেন পারে কি পারে না? এই যুবক, শেষ মুহূর্তে এসে তোমাদেরকে আমি বলে দিয়ে যাই, আজকে কোরআনে কারীমের সূরাতুন নামলের মধ্যে যে বিষয়টা আমাদেরকে ঘোষণা দিয়েছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات। সুবহানাল্লাহ। এই পৃথিবীর মধ্যে যারা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা করেছেন, যারা তওবা করে, নেক আমল করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের যত গুনাহ আছে আল্লাহ আমি সব মাফ করে দেই। আল্লাহর কোরআন বলেন, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা।
এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহ তোমার জীবনে যত গুনাহ করেছো, পাহাড় পরিমাণ গুনাহ করেছো, সাগরের ফেনা পরিমাণ গুনাহ করেছো, সমস্ত গুনাহটা আমি আল্লাহ মাফ করে দেব। একটা গুনাহ আমি ক্ষমা করব না, সেটা শিরকি গুনাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। أشهد أن لا إله إلا কেউ উঠবেন না, দোয়া হবে। সকলে الله বসুন, সকলে বসুন। أشهد أن لا إله إلا الله الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم। সম্মানিত হাজিরিন, সূরাতুন নামল এটা চমৎকার তাফসীর। আমি বারবারই বলতেছি যে এটা নিয়ে সামান্য একটা আয়াত নিয়ে যদি কথা বলা হয়, সপ্তাহের পর সপ্তাহ বললেও শেষ হবে না। এত মজা, এত সুন্দর তাফসীর, বলেন না আলহামদুলিল্লাহ। অনেকগুলি বিষয় যার মধ্যে সন্নিবেশিত, তার ভিতর থেকে যে একটি কথা আমরা বললাম, সর্বোপরি মোটের উপর কথা হলো এই কোরআন কারীমের সূরাতুন নামলের সবচেয়ে জ্যেষ্ঠ যেটা, সেটা হলো এই পৃথিবীতে আল্লাহ বান্দাকে কত ভালোবাসেন, কত মহাব্বত করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পাহাড় পরিমাণ গুনাহ হয়েছে, সাগরের ফেনা পরিমাণ গুনাহ করেছি, অন্যায় করেছি। পৃথিবীর কোন জায়গা থেকে তুমি কোন জায়গায় গিয়ে কেউ তোমাকে জায়গা দিল না, আমি আল্লাহর কাছে এসেছো, আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যে এত সুন্দর একটা ঘোষণা দিয়েছে, এটা আমাদের জন্য নিয়ামত কিনা বলেন? আর একটু জোরে বলেন, নিয়ামত কিনা? তাইলে তওবা করব কার কাছে, যাবো কার কাছে? সব সময় আল্লাহর কাছে আমাদেরকে চাইতে হবে। সাহায্য চাবো কার কাছে? কি বিশ্বাস হয় আপনাদের? এই জন্য সকলের কাছে একটা কথাই বলবো, হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের একজন সাহাবী ছিলেন। আজকে আমার যুবকদের জন্য শেষ কথাটা বলে দিয়ে যাই। তিনি রাসূলের সাথে মুলাকাত করার জন্য, দেখা করার জন্য মক্কা শরীফ থেকে মদিনা শরীফে রওনা করেছে। পথের মধ্যে একজন মুনাফিক তার সাথে শরীক হলো, তো ভাই আমিও যাবো তোমার সাথে। রাস্তার মধ্যে দিয়ে যখন দুইজনে ঘুমিয়েছে, রাত্রে এক রাত্রে যেতে পারে না, হঠাৎ করে ওই মুনাফিকটা করছে কি, তার হাত পাও গুলি বেঁধে ফেলছে। হাত বেঁধে ফেলছে, পাও বেঁধে ফেলছে। ওই হাত নাড়তে পারে না, পাও নাড়তে পারে না। ব্যাগ থেকে একটা ছুরি বের করে, জবাই করবে, তোমাকে এখন জবাই করে দেব। তাকিয়ে আছে, কিরে ভাই, একসাথে আসলাম দুইজন, তুমি আমাকে জবাই করে দিবে, কি অন্যায় আমার? তুমি রাসূলকে মুহাব্বত করো কেন? আল্লাহর নবীকে মুহাব্বত করো, আমি তোমাকে জবাই করে যদি মাথাটা ফেলে দেই, আর এই খবরটা যদি রাসূলের কাছে যায়, রাসূল কষ্ট পাবে, এই জন্য আমি তোমাকে হত্যা করবো। জোরে বলো না নাউজুবিল্লাহ। কত বড় শয়তান! আমার নবীর সাথে সাথে ওই অবস্থার মধ্যে মসজিদে নববীতে বসা আছেন। যুবকটা এই বিপদে পড়ে গলায় ছুরি যখন চালাবে, দুই চোখ দিয়ে পানি পড়তেছে, ডাক দিয়ে বললেন, আগিসনি ইয়া রহমান, আগিসনি ইয়া রহমান, হে রহমান, তুমি আমাকে রক্ষা করো। চোখের পানিটা ছেড়ে দিয়ে যখন চিৎকার মেরে ডাক দিলেন, সাথে সাথে পিছন দিক থেকে কে যেন ডাক দিয়ে বলছেন, লা তাকতুলহু, তাকে হত্যা করো না, তাকে হত্যা করো না। যেন বলেন না সুবহানাল্লাহ। দৌড়ে গিয়ে দেখে কোনো লোক দেখা যায় না। একটু পরে আবার এসে তার গলায় ছুরিটা লাগাইছে। ওই যুবকটা যায়, আবার চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, আগিসনি ইয়া রহমান, সাহায্য চেয়েছে কার কাছে? আরো যেন বলেন না, কার কাছে? আবার ঠাস করে আওয়াজ আসছে, লা তাকতুলহু, তাকে হত্যা করবে না। আবার দৌড়ে গিয়ে দেখি কেউকে দেখা যায় না, কে এরকম আমাকে ধমক দিচ্ছে। তৃতীয়বার আবার যখন গলায় একবার শেষ করে দিল, চোখ দিয়ে পানি পড়ছে, যুবকটা কাঁদতেছে, আগিসনি ইয়া রহমান, আগিসনি ইয়া রহমান। চোখের পানি ছেড়ে দিয়ে যখন কাঁদতেছে, আবার আওয়াজ আসছে, লা তাকতুলহু। দৌড়ে গিয়ে দেখে কাউকে দেখা যায় না। চতুর্থবার মনে করলো এটা মিথ্যা কথা, এবার জবাই করেই গেল। ছুরিটা নিয়ে যখন এরকম ধরছে, মেরে ফেলবে, দেখে একটা যুবক তার পাশে এসে একটা তলোয়ারি নিয়ে দাঁড়িয়ে গেছে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। একটা ঘোড়ার উপর এরকম কে, অচেনা অপরিচিত মানুষ আইসে মুনাফিকটার মাথার মধ্যে আঘাত দিয়ে মাথাটা দ্বিখণ্ডিত করে দিয়ে, দেহটা একদিকে, মাথাটা একদিকে পড়ে। জায়েদের হাতগুলি ছেড়ে দেওয়া হলো, পাগুলি বাঁধা খুলে দেওয়া হলো। জায়েদ চোখের পানি ছেড়ে কাঁদতেছে। আপনার পরিচয় কি? আপনি কে? এই খবরটা আপনি কিভাবে পাইলেন? আমাকে রক্ষা করুন।
ওই যুবকটা ডাক দিয়ে বলে, তুমি যখন আমার আল্লাহর কাছে সাহায্য চেয়েছ, আল্লাহ কোরআনের তাফসীর, দুনিয়ার কোন মানুষের কাছে সাহায্য চাও নাই, কোন ব্যক্তির কাছে সাহায্য চাও নাই, আমি আল্লাহর কাছে সাহায্য চেয়েছো। আমার আল্লাহর সাথে সাথে আমাকে বলেন, তাড়াতাড়ি যাও আমার বান্দাকে হেফাজত করো। আমি আর এসেছিলাম ওই জায়গা থেকে হুঙ্কার দিয়ে বলছি, না তাকতুলহু, তাকে হত্যা করো না। দ্বিতীয়বার যখন আমার গলায় ছুরি চালালো, আমি ছিলাম সপ্ত আসমানের উপরে সিদরাতুল মুনতাহায়, সেখান থেকে আমি তাকে বাধা দিয়েছি, এই আওয়াজটা এই পর্যন্ত চলে আসছে। তৃতীয়বার যখন আবার ছুরি চালালো, তখন আমি প্রথম আসমানে ছিলাম, সেই জায়গা থেকে আমি তাকে বাধা দিয়েছি। চতুর্থবার যখন তোমার গলায় ছুরি চালালো, আমি দেখতেছি আমি আর থাকতে পারি না, আমি ছুটে চলে আসছি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই পৃথিবীর মধ্যে সাহায্য চাবো কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? বিপদে মুসিবতে সব অবস্থায় সাহায্যকারী কে? না কোন পীরের কাছে, কোন বিশ্বাসের কাছে, কোন আলেমের কাছে? আসতে বললেন কেন? কোন কবরের কাছে? কার কাছে? জোরে বলতে হবে কার কাছে? এইটা বিশ্বাস করেন কে কে? একটু হাত উঁচু করে দেখান দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমাদের সিলসিলা এই ফুলতলি সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, এই ফুলতলি সিলসিলা, বদরপুর সিলসিলার এই ফুরফুরা সিলসিলার মূল মন্ত্র হলো শিরক মুক্ত ইবাদত, বেদাত মুক্ত ইবাদত। কি বলেন ঠিক কিনা? আমরা কারো সামনে পৃথিবী একদিকে চলে যেতে পারে, কিন্তু বাতিলের সামনে আমরা মাথা নত করতে পারি না। কি বলেন ঠিক কিনা? তুমি যেই দল করো না কেন, কোনো আপত্তি নাই, তোমার মনে যা চাই তুমি তাই করো, কিন্তু একটা দল, সেটা হলো তুমি আল্লাহওয়ালা হবে, আল্লাহর বন্ধু হবে, ভালো মানুষ হবে, মুসলমান হয়ে কবরে যাবে। এদিকে আমরা রাজি আছি? কে কে রাজি আছি? হাত উঁচু করে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, সিলসিলা ফুলতলি, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। যেহেতু সময় শেষ হয়ে গেছে আমার, মানে শুরু হলো ওয়াজ শেষ, তারপরে আমরা যারা আছি এখানে, এই জন্য সকলকে ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে নেয়। আগামী দিন সকাল 6টায়, আগামী দিন সকাল 6টায় আমি আল্লাহর ঘরে যাব। ওমরার ফ্লাইট 6টার দিকে, এই জন্য আমি আর দেরি করতে পারছি না। আমি ছুটতেও পারি না, আমি সারা দেশে ঘোরা লাগে। তো এই যে কয়েকদিন আগে মালয়েশিয়াতে ছিলাম, এরপরে আপনার সিঙ্গাপুরে, বিভিন্ন জায়গায় অনেক দেশে যেতে হয়। আপনাদের দোয়া সর্বোপরি, বাস্তবমুখী কথা আজকে মানুষ শুনতে চায়, যে খুব ভালো লাগছে তাফসীর কোরআনের, এটা আমার খোরাক। আমি যে সময় হাফেজ হয়েছি 9 বছরের সময়, এখন যদি মনে করেন শুধু কোরআন দিয়ে তাফসীর করব, আমাকে হুজুর বলছেন একটু আগে যে এই আয়াতে তাফসীর করা লাগবে সূরাতুন নাম, হুজুর এখানে আছে, কোনো সমস্যা নেই। কোরআনের যে কোনো আয়াত যে কোনো জায়গা থেকে আল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ নিয়ামত দিয়েছে, বলেন না আলহামদুলিল্লাহ। যদি বলেন যে হুজুর বুখারী শরীফ দিয়ে ওয়াজ করবে, সারা রাত বুখারী শরীফ দিয়ে চলবে। যদি বলেন যে কিচ্ছা কাহিনী করবেন, কোনটা শুনবেন আপনি, সব চলবে, বলেন না আলহামদুলিল্লাহ। এই জন্য আমার অত্যন্ত প্রাণের প্রিয় মানুষ ছিলেন ফুলতলি হুজুর। আমি সত্তর কামেল মাদ্রাসায় যখন আলোচনা করতে আসছি, আমাকে দেখে বলে যে তুমি ছোট্ট মানুষ মুহাদ্দিস হয়ে গেছো, ছোট্ট মানুষ মুহাদ্দিস হয়ে গেছে। আমাকে দোয়া করছে। আজকে এই বদরুজ্জামান রিয়াদ, উসমান গনি সালেহী, বড় বড় আলেম ওলামা সব আমার ছাত্ররা। কথা বলছেন, 25 বছর চাকরি করি শর্ষিনা মাদ্রাসায়, ওদেরকে 8-10 বছর পড়াইছি, 1-2 দিন না, অনেক বছর। বলবেন না আলহামদুলিল্লাহ। এই যে আমাদের কণ্ঠ বিক্রি করার জন্য নয়, আমরা শুধুমাত্র একটু খেদমতের জন্য। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে নেয়, বলেন আমিন। সকলের কাছে দোয়া চেয়ে আল্লাহর ঘরের মেহমান হয়ে যাচ্ছি, আল্লাহ যেন কবুল করে। আপনাদের সালাম যেন রাসূলের রওজায় পৌঁছে দিবেন, আল্লাহ যেন তৌফিক দিয়ে, সকলে বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা মুহাম্মাদ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم
اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا ও বন্ধুরা, যারা মাকে হারিয়েছো, বাবাকে হারিয়েছো, মার চেহারাটা, বাবার চেহারাটা দু চোখের সামনে হাজির করে দাও। যেই মাকে নিজ হাতে কবরে রেখেছো, বাবাকে রেখেছো, বাবার বুকের উপরে শত শত মন মাটি দিয়েছো, মার বুকের উপরে দিয়েছো, একটু চক্ষু বন্ধ করে তাকিয়ে দেখো, তোমার বুকের উপরে যদি এতগুলি মাটি কেউ দিত, তোমার কাছে কেমন লাগতো? আজকে মা কিভাবে সহ্য করে, বাবা কিভাবে সহ্য করে রে বন্ধু? চোখের পানি ছেড়ে দিয়ে মনটা নরম করে মহাব্বতে পড়ো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, আল্লাহ দীর্ঘদিন পর্যন্ত যে মাহফিলের আয়োজন ইন্তজাম হলো, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, দুরূদ, সালাম, মিলাদ ও কিয়াম, আল্লাহ সমস্ত দোয়ার হাদিয়া প্রাণের নবী কলিজান নবীর রওজা মুবারক সোনার মদিনায় পৌঁছে দাও। تمام أنبياء عليه الصلاة والسلام، صحابة كرام، تابعين، تبع تابعين، أمهات المؤمنين، جنات الباقي، جنة المعلى، চার তরিকা, চার মাযহাবের ইমামদের হরুপুরের হাদিয়া পৌঁছে দাও। আল্লাহ খাস করে আল্লাহ সিলেটের অলিকুলের সম্রাট শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদ রাহমাতুল্লাহ আলাইহি 360 আউলিয়া সহ বিশ্বের অলিতে গলিতে গলি আব্দুল গাউস শুয়ে আছে। আল্লাহ আমাদের প্রাণের মানুষ বিস্কুট হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, প্রাণ প্রিয় ব্যক্তিত্ব রাইসুল কুররা শামসুল উলামা হযরত ফুলতুবি সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি রূহ মুবারকের হাদিয়া পৌঁছায়া দাও। সরসিনার জমিনে শাহ সুফি নিসারউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি, আবু জাফর সালেহ রাহমাতুল্লাহ আলাইহি, আমাদের প্রান্তীয় মুর্শিদ হযরত মুহাম্মদ মুহিবুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি রূহ মুবারকের হাদিয়া পৌঁছে দাও। আল্লাহ আজকে এখানে যারা হাত বাড়িয়েছে, জানি না কার জানি জনম দুঃখিনী মা কবরে ঘুমিয়ে আছে, কার আদরের বাবা কবরে ঘুমিয়ে আছে। ঘরে গিয়ে মা দেখে না, বাবা দেখে না। দুনিয়াতে সন্তান বিপদে পড়লে বাবা দৌড়াইয়া যায়, মা দৌড়াইয়া যায়, মা বাবা বিপদে পড়লে ছেলে মেয়েরা দৌড়াইয়া যায়। আজকে জানি না রে কার বাবার কবরে জানি জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলছে, কার মার কবরে 99টা সাপ দংশন করতেছে। এই